হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে এটা নবরাত্রি স্পেশাল রিডিং। এটা হচ্ছে প্রথমত চেক করব আপনাদের কারেন্ট এনার্জি কী আছে এবং এই নবরাত্রিতে আপনাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কি কি জিনিস মেনে চলা উচিত, কি কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেটা দেখব। এবং এই অ্যাডভাইসগুলো যদি আপনি পালন করেন, মেনে চলেন, তাহলে আপনার জীবনটা কিভাবে বদলাতে চলেছে, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন যদি মেনে চলেন, সেটা আমি দেখবার চেষ্টা করব রিডিং থেকে। 3টে পাইল রেখেছি, মোনোলজি থেকে ডেক আছে। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল, এই কার্ডটা রেখেছি, খুবই সুন্দর কার্ড। পাইল 2-তে যে কার্ডটা আছে সেটাও খুব সুন্দর কার্ড, হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, এই কার্ডটা আছে পাইল 2-তে। এবং পাইল 3-তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং, এই কার্ডটা আছে। আপনাদের যেটা ভালো লাগছে, ইনটিউশন যেটা বলছে, যেটা সিলেক্ট করতে মন চাইছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, বিকজ এটা একটা জেনারেল রিডিং। আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা সিলেক্ট করেছেন ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। এখান থেকে যে এনার্জি আমি বর্তমানে আপনাদের ফিল করতে পারছি, আপনারা না হাল ছেড়ে দিতে চাইছেন, একেবারে হাল ছাড়বেন না। দেখুন এখানে কার্ড আপনাকে বলছে আপনি একদম গোলের সম্মুখে পৌঁছে গেছেন, আর একটুখানি বাকি আছে। আপনি 90% প্রবলেম ক্রস করে চলে এসেছেন, আর 10% বাকি আছে। কেন আপনি পিছনে হাঁটতে চলেছেন, কেন আপনি এগোবেন না, সেটাই এখান থেকে গাইড করা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। আপনার মনে হচ্ছে আমি আর পারবো না, আমি চেষ্টা প্রচুর করেছি, আমি হেরে গেছি, আর আমি যেতেই পারবো না, অসম্ভব লাগছে। ধরুন আপনি এখানে অনেকগুলো ব্যাপার থাকতে পারে, রিলেশনশিপ থাকতে পারে, কিছু প্রবলেম চলছে, আপনি বারবার ট্রাই করছেন রিলেশনশিপটাকে বেটার করবার জন্য, কিন্তু পারছেন না। এখন এই মুহূর্তে এসে মনে হচ্ছে আমি এত চেষ্টা করলাম, পারলাম না, আর পারবো না, ছেড়ে দিই। কিন্তু আর একটুখানি যদি আপনি ওয়েট করতে পারেন, আর একটুখানি যদি এফোর্ট দিতে পারেন, আপনি কিন্তু রিলেশনশিপটা বেটার হয়ে যাচ্ছে সেটা দেখতে পাবেন। তাই এফোর্টটা দিতে থাকুন। যদি আপনি সার্ভিসের জন্য, গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অনেকটা বয়স হয়ে গেছে, প্রিপারেশন নিয়েই যাচ্ছেন, এক্সাম দিয়েই যাচ্ছেন, কিন্তু কোথাও কোনো কিছু হয়ে আর উঠছে না, আর অল্প সময় বাকি আছে, অল্প সময়ের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, একদম হাল ছাড়বেন না। শেষ মুহূর্তে আপনি পৌঁছে গেছেন, আর 2 পা এগোনো বাকি আছে, একদম পিছনে হটবেন না। আপনি কিন্তু আপনার জায়গায় ফোকাস থাকুন। হেরে গেছি, আর পারলাম না, অনেক চেষ্টা করেছি, না, আরেকটু চেষ্টা করতে হবে, আর একটুখানি এগোতে হবে। ডিভাইনের উপর যদি ভরসা করে আপনি এগোন আর একটুখানি এফোর্ট দেন, ডিভাইন আছে আপনার উপর, আপনি খাদে পড়বেন না, ডিভাইন আপনাকে টেনে তুলবে এবং আপনার যেটা ইচ্ছা আপনাকে সেটাই দেওয়া হবে। আপনি বর্তমানে কিছু ভাবনাতে স্টাক হয়ে আছেন, কিছু অ্যাকশন নিতে পারছেন, একটু ক্ল্যারিটির অভাব, বা আপনার মনের মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে যেগুলো চলছে সেই ভাবনা আপনি অতিরিক্ত ভাবছেন বলেই আপনি ফোকাস করতে পারছেন না কাজের প্রতি। আপনাকে না একটু স্ট্যাগনেশন থেকে বেরোতে হবে, মুভ করতে হবে, অ্যাকশন নিতে হবে, মাইন্ডটাকে ক্লিয়ার করে আপনাকে কিছু আপনার নিজের উপর কেয়ার থাকতে হবে, নিজের উপর, নিজের লাইফস্টাইলটাকে একটু ঠিক করার উপর আর একটু কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল থেকে যদি আপনি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, তাড়াহুড়ো করবেন না, বা এরকম ফিল করবেন না যে মানে অনেকক্ষণ ধৈর্য ধরেছিলেন আর পারছি না, অধৈর্য হয়ে গিয়ে আপনি কিছু একটা ভুল কাজ করে ফেললেন, সেটা আপনাকে কিন্তু না করবারই গাইডেন্স দেওয়া হচ্ছে। অধৈর্য হয়ে পড়বেন না। যদি ধৈর্য অনেকটা টাইম ধরে আপনি ধরেছেন, এখনও পর্যন্ত আরেকটু আপনাকে ধৈর্য ধরতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্তের বশে কোনো মুভমেন্ট আপনাকে না নিতে বারণ করা হচ্ছে। আপনি মুভ করতে থাকুন, আরেকটু কেয়ারফুল এনার্জিতে থাকুন, একটু প্রপার প্ল্যানিং করুন, এবং ভালোভাবে একটা সিদ্ধান্ত নিয়ে আপনার মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি এনে যদি আপনি মুভ করতে পারেন, স্ট্যাগনেশন থেকে বেরিয়ে আসতে পারেন, সেখানেই কিন্তু আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে চলেছেন। আর সত্যি বলছি, এটা 2 পা বাকি আছে, আপনি সম্পূর্ণতা ফিল করবেন। আপনার জীবনে যেটা অপূর্ণতা আছে সেটা আপনি পূর্ণতা পাচ্ছেন। এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জি, কমপ্লিশনের এনার্জি, ফুলফিলমেন্টের এনার্জি, এবং সব দিক থেকে আপনার জীবনে একটা ফ্রুটফুল এনার্জি
আসছে, গ্রোথ আসছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে হাল ছেড়ে না দেওয়ারই কিন্তু এনার্জি। বারবার বলা হচ্ছে আপনি কিন্তু হেরে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে আমি অনেকটা চেষ্টা করলাম কিন্তু আর পারছি না, আর পারবো না, এবার এখানে ফুল স্টপ লাগাই। ফুল স্টপ লাগাবেন না, উঠে দাঁড়ান, যা কিছু হয়েছে সেখান থেকেই আর একটা মোড় আসছে, আরেকটুখানি যদি ভরসা করতে পারেন আপনি পূর্ণতা পেয়ে যাবেন। এখানেই কিন্তু শেষ নয়, বরং এখান থেকেই একটা গল্প শুরু হচ্ছে, এখান থেকেই আপনার জীবনে আর একটা মোড় আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। একটু ক্ল্যারিটির দরকার, একটু ফোকাসের দরকার। ওই কনফিউশনে না থেকে আপনার মাইন্ডের মধ্যে ওভার থিঙ্কিং না করে যদি প্রপার প্ল্যানিং করতে পারেন এবং মুভ করতে পারেন, সেটা আপনাকে অনেকাংশে বেনিফিট কিন্তু দেবে। হারবেন না, আপনি হারার জন্য আসেননি, এখান থেকে এই কার্ডটা কিন্তু আপনাকে বলছে আপনি হারবার জন্য আসেননি। আপনি চেষ্টা করেছেন, আরেকটু চেষ্টা করুন, ঠিক পারবেন। আপনি একদম শেষ মাথাতেই এসে পৌঁছে গেছেন, আর একটুখানি, আর কয়েকটা মাস, ঠিক আছে? আচ্ছা, ট্যারোট থেকে দেখে নেব এই নবরাত্রিতে আপনাদের কি করতে হবে, কি করতে হবে না, কি মেনে চলতে হবে। নবরাত্রি স্পেশাল রিডিংয়ে দেবী শক্তি আপনাদের কি বলছে সেটা দেখব। এস অফ কাপস, 10 অফ কাপস, দ্য ফুল। দেখুন, দ্য ফুল নিউ জার্নি, নিউ বিগিনিংসকে বোঝাচ্ছে। দ্য সান কার্ড, সেলিব্রেশন, এনজয়মেন্ট, ক্ল্যারিটি, ফোকাস, হ্যাপিনেস, পিস, এই সব কিছুকে রিপ্রেজেন্ট করছে। এই সব কিছুর মধ্যেই থাকতে হবে। এখান থেকে দেবী শক্তি আপনাদের কি বলছে বলুন তো? এস অফ কাপস, নিজেকে ভালোবাসুন, ভালোবাসে ভরিয়ে দিন। কোথাও যেন নিজেকে ভালোবাসায় কমতি না থাকে। নিজের সাথে নিজে সদ্ব্যবহার করুন, নিজেকে দেওয়া নিজে কথা রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের সাথে নিজে কমিটেড হন। অন্য কাউকে ভালোবাসতে চাইছেন, অন্য কোনো একজন মানুষকে কাছে পেতে চাইছেন, অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করতে চাইছেন, বা সম্পর্কটাকে আরও বেটার করতে চাইছেন। বিকজ এখানে কাপ দুটোরই এনার্জি কাপসেরই এসছে। তো ইমোশনসের জায়গা, ভালোবাসার জায়গা, ভালোবাসা আপনি পাবেন, পূর্ণতা আপনার গল্প হবেই। যাকে চাইছেন তার সাথেই গল্প পূর্ণতা পাবে, তার সাথেই সংসার, তার সাথেই জীবন, তার সাথেই হাসি ঠাট্টা কান্না দুঃখ সব ভাগ করা, সব কিছু হয়ে যাবে, কোনো কিছুরই কমতি থাকবে না। বিশ্বাস করতে এটা বলা হচ্ছে। এসব কাপ, তার আগে নিজেকে ভালোবাসায় পূর্ণ করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল করুন। আমি আমার নিজের জন্য বাঁচি, আমি আমার নিজের পাশে আছি, আমি নিজেকে হিল করছি। হার্ট চক্রাকে এক্সপ্যান্ড করুন। গোল্ডেন হার্ট অ্যাক্টিভেশনের দরকার আছে, ঠিক আছে? হার্ট চক্রার উপর যদি মেডিটেশন করতে পারেন, হিল করতে পারেন, একটু নিজের উপর যত্ন নেওয়া, আরেকটু নিজেকে সময় দেওয়া, একটু প্যাম্পার করা। লোক অনেক কিছু বলতে পারে, মানুষ আমাকে বুঝতে পারে, নাও বুঝতে পারে, ঠিক আছে, আমার ইন্টেনশন খারাপ না। নিজেকে ভালো রাখা, নিজের দায়িত্ব নিজে নেওয়া, নিজের প্রতি ফোকাস করা, এটা কখনোই সেলফিশ হতে পারে না। সেলফিশের এনার্জি এর মধ্যে নেই। এটাই, নিজের খেয়ালটা নিজে রাখবো, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস। এই সুন্দর জিনিসটাকে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে। আপনি যদি নিজেকে যত্ন করতে পারেন, নিজেকে হিল করতে পারেন, নিজেকে একটু সময় দিতে পারেন, অন্যের কথা না ভেবে, অন্যের ইমোশনসকে দাম দিন, অন্যের ইমোশনসকে বুঝুন। আমি বুঝতে বারণ করছি না, আমি কাউকে হার্ট করতে বলছি না, কিন্তু সবার আগে নিজেকে প্রায়োরিটি দিয়ে তারপর সবার কথাগুলো মেনে চলুন, ঠিক আছে? আগে নিজের ইমোশনসটা বুঝুন, নিজেকে দাম দিন, পরে দেবেন, একটু পরে, একটু আগে নিজেকে রাখুন, বাদবাকি লোকগুলোকে একটু পরে রাখুন। দাম দেবেন না, হার্ট করবেন, এটা আমি কিন্তু বলছি না। শুধুমাত্র একটুখানি আপনাকে নিজেকে নিজে মূল্যবান মনে করতে বলছি। এটা যদি করতে পারেন, আপনার জীবন পূর্ণতা পাবে। আপনার গল্পের অপূর্ণতা যেটা আছে, যে মানুষকে চাইছেন, সংসার করতে চাইছেন, সেই জিনিসগুলো সব কিছু আপনি পাবেন। এই নবরাত্রিতে নিজেকে সেলফ লাভ করবার এনার্জি দেখতে পাচ্ছি। এবং 10 অফ কাপস, নিজের ফ্যামিলির সাথে বন্ডিংটা স্ট্রং করুন। আপনি যদি বিবাহিত হয়ে যান, বিবাহিত সম্পর্কে খুশি থাকবার চেষ্টা করুন, সবার সাথে মিলেমিশে হ্যাপি থাকুন, কোনো ঝগড়াঝাটি ঝামেলায় যাবেন না। ফ্যামিলিকে নিয়ে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, ঘুরুন, প্যান্ডেল হপিং করুন। যদি বাবা মা থাকে, স্ত্রী নেই, হাজব্যান্ড নেই, আপনি এখনও অবিবাহিত, বাবা মায়ের সাথে একটু সময় স্পেন্ড করুন, একসাথে বসে খাওয়া দাওয়া করুন, তাদেরকে একটু সময় দিন। মানে এখানে ফ্যামিলি মেনলি ইনক্লুড দেখতে পাচ্ছি। বন্ধুবান্ধব, ফ্যামিলিকে বাদ দিয়ে শুধু বন্ধুবান্ধবদের সাথেই মেতে আছি। যারা ছেলে, পুজোর সময় কিন্তু তারা তাদের বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, এদিক ওদিক খাওয়া দাওয়া, ড্রিঙ্ক করে, সেই ব্যাপারগুলোর মধ্যে যাবেন না। অতিরিক্ত ড্রিঙ্ক করা, অতিরিক্ত বন্ধুবান্ধবদের সাথে না ঘুরে একটু ফ্যামিলিকে কিন্তু সময় দিতে বলা হচ্ছে। আর যারা মেয়েরা আছেন, ফিমেল,
তাদেরকেও আমি বলবো একটু বাবা মার সাথে বসে খাওয়া দাওয়া করুন, একটু বাবা মার সাথে প্যান্ডেল হপিং চাইলেই করতে পারেন, তাদের সাথে একটু সময় স্পেন্ড করুন। এবং ফ্যামিলিতে যদি কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে, নবরাত্রিতেই ঝগড়া বিবাদের মধ্যে যাবেনই না, সেই ঝগড়া বিবাদ কলহকে বাড়ানোর কোনো রকম কোনো চেষ্টা করবেন না, বরঞ্চ আপনারা সলভ করবার চেষ্টা করুন। কোনো সমস্যা যদি পরিবারের মধ্যে হয়ে থাকে, কথা কাটাকাটি হয়ে থাকে, সেটা সলিউশন করতে কিন্তু এই নবরাত্রিতে বলা হচ্ছে। মেনলি ফ্যামিলি দেখতে পাচ্ছি, ফ্যামিলির পার্সনকে নিয়ে আপনি হ্যাপি থাকুন, খুশিতে থাকুন, এনজয় করুন, আপনার সব কিছু কিন্তু সুন্দর হয়ে উঠবে। সেলিব্রেশনের মধ্যে থাকুন, সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। দায়িত্ব নিন, এম্পেরারের এনার্জি, এটাই কিন্তু আপনার দায়িত্ব। ওই মন মরা হয়ে ঠিক আছে তোমরা তোমাদের যা পারো করিয়ে যাও, আমি আমার মতো চলবো, এরম ব্যাপার স্যাপার না, কোনো কথা কাটাকাটি না। তাদেরকেও, পরিবারের প্রত্যেকটা মানুষকেও গুরুত্ব দিতে হবে, আমাকেও গুরুত্ব দিতে হবে। আমি নিজেও নিজেকে ভালোবাসবো এবং পরিবারের প্রত্যেকটা মানুষকেও ভালোবাসবার চেষ্টা করব। সবাইকে নিয়ে একসাথে ঘুরবো, বেড়াবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করব। এই তো সময়, এই তো 4টে দিন, কেন আমরা ঝগড়া ঝামেলা অশান্তিতে যাব? এগুলোকে বাদ দিয়ে যদি কখনো কলহ হয়েছিল, আগে হয়েছে, বরং এই নবরাত্রির সময় সেই কলহ বিবাদটাকে মুছে ফেলে আপনারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করুন। এটাই কিন্তু এখান থেকে গাইড করা হচ্ছে। আচ্ছা চলুন, আর কিছু কি রিলিজ করতে হবে, আর কিছু কি গাইড করা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। যারা মনের মানুষকে পেতে চাইছেন, আগে নিজের উপর, মনের মানুষকে পাবেন, আপাতত বাদ দিন, আপাতত একটু তাকে সাইডে রাখুন, আপাতত নিজের উপর ফোকাস করুন, ঠিক আছে? 2 অফ ওয়ান্স এসছে এখানে, কিন্তু 8 অফ সোর্সও এসছে। নেগেটিভিটি না, কি রিলিজ করতে হবে, কোনগুলোকে ছাড়তে হবে, ছাড়তে আপনাকে এটাই বলা হচ্ছে। আপনি এই পাইলে অনেকে আছেন যারা ফ্যামিলির অশান্তি, নিজেকে ভালোবাসতে পারছেন না, ফ্যামিলির সাথে বনিবনা হচ্ছে না, যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্পাউস, আপনার চাইল্ড থাকলে তাদের সাথে আপনি মানাতে পারছেন না, এই চক্করে না আপনি এই নবরাত্রির সময়টাকে কিন্তু বরবাদ করতে পারেন। আপনি ঘরে বন্দি থাকতে পারেন, দূর বেরোবই না, একার মতো আপনি ঘরে বসে রইলেন, এক কোণে অন্ধকার ঘরে। এরকম না করে আপনি বেরোন, আপনি ট্রাভেল করুন, আপনি কি 2 দিন 4 দিনের জন্য কোথাও ঘুরে আসুন, নাহলে ঘুরতে না পান, ডেলি আপনি একটু বেরোন, বাইরে সবার সাথে মিশুন, খাওয়া দাওয়া করুন, প্যান্ডেল হপিং করুন এবং সবাইকে নিয়ে করুন। একা গুমড়ে মরবার থাকবার কিন্তু কোনো দরকার নেই। এই নেগেটিভিটি থেকে কিন্তু আপনাকে ফ্রি হতে বলা হচ্ছে। আপনি বড্ড স্টাক থাকতে পারেন একটা ঘরে, বেরোলেনই না, ভীষণভাবে মানে একটা নেগেটিভ চিন্তার মধ্যে আপনি আবদ্ধ থাকতে পারেন। যদি মেশেন, একটু বেরোন, মানুষদের সাথে ইন্টারাক্ট করেন, বা কত মানুষ তো বেরোচ্ছে, আমিও বেরোবো, আমার কেউ যদি না থাকে, আমার সাথে যদি কেউ বেরোতেও না চায়, আমি একাই বেরোবো, এই মনোভাব নিয়ে যদি একাও আপনি কোথাও ঘুরে আসেন, এই সময় ট্রাভেল করুন বা এমনি এদিক ওদিক যান, দিন শেষে আবার ঘরে ফিরুন, সেটা আপনি যাই করুন না কেন, সেটা যদি করতে পারেন আপনি নেগেটিভিটিকে কাটাতে পারবেন। মোট কথা নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, আপনাকে একটু মাইন্ডকে ফ্রি করতে বলা হচ্ছে। আপনি হাসুন, খেলুন, এনজয় করুন, ফটো তুলুন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন, ফ্রি থাকুন, ঠিক আছে? আপনাকে ফ্রি থাকতে হবে। এবং এখানে বার্ড দেখতে পাচ্ছি, বার্ড না মুক্তিকে বোঝায়, উড়ুন, নিজেকে মুক্ত করুন, নিজেকে ফ্রি করুন, নেগেটিভিটি থেকে ফ্রি করুন। একা বন্দি হয়ে আছে, বন্দি দশা থেকে নিজেকে ফ্রি করুন, নিজেকে মেলে ধরুন, ঘুরুন, বেড়ান, সাজুন, খাওয়া দাওয়া করুন, যা কিছু সম্ভব এই সময়টা আপনি করে নিন। কিন্তু কোনো রকমভাবে কোনো ঝগড়া, অশান্তি, একাকিত্ব এইগুলোর মধ্যে যাবেন না। আর মেনলি আপনাকে 2 অফ ওয়ান্স, আপনাকে একটু বাইরে ঘুরতে যেতেই বলা হচ্ছে, এটাই আপনি করুন এবং নেগেটিভিটিকে রিলিজ করুন। এবং দেখুন এখানেও এগেন 5 অফ ওয়ান্স এসছে। কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না, যদি অতীতে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে সেই কলস বিবাদকে আপনি ভুলে যাওয়ার, ফরগিভ করবার চেষ্টা করুন, আর না হলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। একে অপরের সাথে কথা বলে ফ্যামিলির মধ্যে আপনারা সবটা মিটমাট করে নিন, সেটাই কিন্তু এখানে আপনাকে মেনলি গাইড করা হচ্ছে। দেবী শক্তির তরফ থেকে আপনাকে আর কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে? লক্ষ্মী মাতা, অ্যাবান্ডান্স আপনি পেতে চলেছেন, আপনার উইশ ফুলফিল হতে চলেছে। দেখুন তাই বলা হচ্ছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ক্লিনজিং,
আপনাকে কি অ্যাডভাইস করা হচ্ছে বলুন তো? আপনাকে ক্লিনজিং করতে হবে, আপনাকে অরা ক্লিনজিং করতে হবে, নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, আপনাকে একটু প্রোটেকশনে থাকবে, আপনার ইমোশনসকে প্রোটেক্ট করতে হবে। ইমোশনালি উইক হলে চলবে না, আবার ইমোশনাল লেস হয়ে পড়লে, ইমোশনালি স্ট্রং হতে হতে আমি পাথরের মতো হয়ে গেছি, আমার কোনো ফিলিংস নেই, আমার কোনো ইমোশনস নেই, আমি নিজের ইমোশনসের দামও দিচ্ছি না, অন্যের ইমোশনসও দাম দিচ্ছি না, সেটা করলেও চলবে না। আবার ইমোশনালি উইক হয়ে গেলেও চলবে না, মানে এতটাই উইক সবাই আমাকে নিয়ে ছেলেখেলা করে যায়, আমাকে যে যা পারে তাই মুখের ওপর দিয়ে বলে যায়, এবং আমি সেগুলো শুধু শুনে যাই এবং ভেতর ভেতর কষ্ট পাই, কেঁদে কেঁদে মরি বা গুমড়ে মরি। এই ব্যাপারগুলোতে না থেকে আপনাকে ব্যালেন্সে আসতে হবে, আপনাকে ক্লিনজিং করতে হবে, অরা প্রোটেকশন করতে হবে। আপনি যখন স্নান করবেন সল্ট ওয়াটারে বাথ নিন, স্নানের জলে হিমালয়ান পিঙ্ক সল্ট ফেলে সেই জলটাকে একটু অ্যাফার্মেশন দিয়ে আপনি সেই জলটা গায়ে ঢালুন, স্নান করুন। স্নান যখন করবেন শাওয়ারটা খুলে শাওয়ারের তলায় দাঁড়িয়েও আপনি স্নান করতে পারেন, এবং জলটা যখন আপনার গায়ে পড়ছে, আপনি যখন স্নান করছেন, তখন আপনাকে অ্যাফার্মেশন দিতে হবে যে সমস্ত নেগেটিভিটি আমার শরীর, মন, আমার সোল, সমস্ত মাইন্ড, বডি, সোলের মধ্যে যা যা নেগেটিভিটি আছে, সমস্ত নেগেটিভিটি এই জল আমাকে ধুয়ে মুছে দিচ্ছে, এই জলের সাথে বেরিয়ে যাচ্ছে, আমি পজিটিভ হয়ে হচ্ছি, আমি ব্যালেন্স আছি, আমার চাকরা ব্যালেন্স আছে, চাকরা অ্যাফার্মেশন দিতে পারেন। তারপর এখানে ক্লিনজিংয়ের কথা বলা হচ্ছে, আপনি ক্লিন হয়ে যাচ্ছেন, আপনি প্রোটেকশানে আছেন, কোনো নেগেটিভিটি দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত নন, এবং আপনি ভীষণ পিউরিফাই হচ্ছেন, ভেতর থেকে পিউরিফাই হচ্ছেন, আপনার সোল পিউরিফাই হচ্ছে, আপনার মাইন্ড রিল্যাক্স করছে, সমস্ত ওভার থিঙ্কিং সব কিছু রিলিজ হয়ে যাচ্ছে। এই অ্যাফার্মেশনগুলো দিতে দিতে আপনি স্নান করুন, তাতে কিন্তু আপনি ক্লিন হতে পারবেন, নেগেটিভিটি থেকে মুক্ত হতে পারবেন। এবং এখানে আমি জলই দেখতে পাচ্ছি, আপনারাও ফিল করতে পারছেন, এই দুটো ডলফিন এবং এটা একটা জল পরি, এটা জল। তো জলকে ইউজ করে যদি আপনি অ্যাফার্মেশন দিয়ে জল খেতে পারেন, স্নানের জলে মানে স্নান যখন করছেন তখন অ্যাফার্মেশন দিয়ে যদি স্নান করেন, সেটাই কিন্তু আপনাকে ক্লিন করবে এবং হিল করবে, এটা কিন্তু আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে। ক্লিনজিংয়ের মোট কথা দরকার আছে। অথবা যদি আপনারা মেডিটেশন করতে চান, ক্লিনজিং মেডিটেশন আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে পেয়ে যাবেন। আমি ক্লিনজিং মেডিটেশন করিয়েছিলাম, সেটা আপনারা করতে পারেন। যদি ক্লিনজিং করেন, দেখুন লক্ষ্মী মাতার ব্লেসিংস, ধন ধান্য সব কিছুতে আপনি ভরে উঠবেন, ধন সম্পত্তি। লক্ষ্মী মাতা কিন্তু শুধুই মাত্র ধন সম্পত্তিকে বোঝায় না, লক্ষ্মী মাতা শান্তিকে বোঝায়, সুখকে বোঝায়। সুখ ও শান্তিতে আপনি কিন্তু সমৃদ্ধ হয়ে উঠবেন, শুধু ধন সম্পত্তি না, সুখ শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠছেন। এখানে লোটাস দেখতে পাচ্ছি, পদ্ম ফুলের মতো হয়ে উঠছেন। পদ্ম ফুল পাঁকের মধ্যে জন্মায়, কিন্তু তাও সে কী সুন্দরভাবে পাঁকের থেকেও নিজেকে মেলে ধরে, সে কিন্তু তার গায়ে পাঁককে, নোংরাকে লাগতে দেয় না। পদ্ম পাতায় জল ফেলবেন, দেখবেন সেই জলটা পড়ে যাচ্ছে। পদ্ম পাতা কিন্তু কোনো জিনিসকে অ্যাবজর্ব করে না, পদ্ম পাতা তৈলাক্ত। সেই রকম কোনো কিছু আপনার জীবনে যদি আঘাত আসে, নেগেটিভিটি আসে, সেই আঘাত নেগেটিভিটিগুলোকে আপনি আপনার গায়ে লাগতে দেবেন না। আপনি জানবেন পদ্মপাতা যেমন পাঁকে জন্মায়, আমিও হয়তো পাঁকে আছি, আমার চারপাশের পরিস্থিতিতে হয়তো পরিস্থিতি খারাপ, অনেক নেগেটিভ মানুষ আছে, কিন্তু থাকলেই আমি বা কেন নেগেটিভ হব? তারা নেগেটিভ, তারা খারাপ করছে, তারা বুঝে নেবে, আমি তাদের মাঝখানে থেকেও ভালো থাকতে পারি, নিজেকে শুদ্ধ রাখতে পারি, পিউরিফাই হতে পারি। এটা মেনটেন যদি করতে পারেন, এই মনোভাব নিয়ে যদি জীবনে এগোতে পারেন, আপনি প্রচুর 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 ব্লেসিংস পাচ্ছেন। ধনধান্য এই ব্যাপারটাও তো থাকবে, ধন, খাবার দাবার এসবের তো কমতি থাকবে না, এবং সুখ শান্তি সমৃদ্ধি সবটা আপনার চারপাশে কিন্তু থাকবে। কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, এবং আপনার উইশও কিন্তু ফুলফিল হবে। আচ্ছা, এগুলো যদি মেনটেন করেন, তাহলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে চলুন দেখে নেওয়া যাক। এই নবরাত্রিতে যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসবে। ফিনান্সিয়াল কনস্ট্যান্ট, ফিনান্সিয়াল প্রবলেম, দেখুন এখানে লক্ষ্মী মাতা এবং এখানেও ফাইন্যান্স, ফিনান্সিয়াল প্রবলেম দূর হয়ে যাবে। আপনি কিছুটা ফিনান্সিয়াল প্রবলেমও ভুগছেন, হঠাৎ করেই আপনার কোনো ফিনান্সিয়াল লস আপনি ফেস করেছেন, কোনো একটা নেগেটিভ জালে জড়িয়ে গেছেন। এখানে আমি প্রচুর জাল দেখতে পাচ্ছি, মাকড়সার জাল,
কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনি একটা ট্র্যাপে পড়ে গেছেন। এখন এই আগে হয়তো ফিল করেননি, এখন এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন আমি একটা ট্র্যাপে ফেসে গেছি, যেখান থেকে আমি বেরোতে পারছি না। আর বেরোতে গেলে আমার প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, আমাকে ফিনান্সিয়ালি হার্ডশিপের মধ্যে পড়তে হতে পারে। ফিনান্সিয়াল প্রচুর ট্রাবলস আপনি ইতিমধ্যে ফেস করছেন, বা আগামী দিনে এই ট্র্যাপ থেকে বেরোবার জন্য আপনার প্রচুর পরিমাণ টাকা বেরিয়ে যাবে এবং আপনি আর্থিক দিক থেকে অবনতি দেখবেন, এরকম কিছু ফিলিংস আপনি ফিল করছেন। এই দুটোর মধ্যে কোনো একটা কিছু না কিছু তো হবেই। ভয় পাওয়ার দরকার নেই। ট্র্যাপে পড়েছেন, নিজেই হয়তো ট্র্যাপে গিয়ে ঝাঁপ দিয়েছেন, এটাও হতে পারে, কিন্তু ঝাঁপ দিলে পরেও ভুলটা তো আপনি বুঝতে পেরেছেন, আপনাকে বেরিয়ে আসতে ডেফিনেটলি হবে। যত ক্ষতিই হোক আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। লক্ষ্মী মাতার হাত আপনার উপর আছে, আপনি ব্লেসিংস পেয়ে যাবেন। আপনি রিস্ক নিন, আপনি জিতে যাবেন। ওই যে ফুল কার্ডটা এসেছিল মনে আছে, বটম অফ দ্য ডেক থেকে ফুল কার্ড, আপনি রিস্ক নিন, আপনি এগোন, আপনি ঝাঁপ দিন, ডিভাইন আপনার হাত ধরে নেবে। ভয় পাওয়ার দরকার নেই। আর্থিক অবনতি হবে, আর্থিক দিক থেকে আপনার প্রচুর ক্ষয়ক্ষতি হবে, হাত থেকে প্রচুর টাকা পয়সা বেরিয়ে যাবে। এরম যদি কোনো মনে হয় আপনার হাত থেকে যদি টাকা বেরিয়েও যায়, ডিভাইন কিন্তু একদিক থেকে আপনার উপর টাকার বর্ষণও করবে, আপনার কমতি থাকবে না। টাকা যেমন বেরোবে টাকা তেমনভাবে আসতেও থাকবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনি রিস্ক নিন, আপনি এগোন, আপনার জীবনে বদল আসবে। আপনার জীবনে যে যে অবনতি আপনি ফেস করছেন বা অবনতি হবে ভয় পাচ্ছেন, দেখবেন সেটা কিন্তু হবে না, আপনি জিতবেন, আপনার উইশ ফুলফিল হবে। ধৈর্য ধরুন আর এগোন। আর ওই যে প্রথমেই বললাম, একটু মাইন্ডের ক্ল্যারিটি দরকার, একটু প্ল্যানিং দরকার। হঠাৎ কোনো অ্যাকশন না, অ্যাকশন নিন কিন্তু ভেবেচিন্তে প্ল্যানিং করে। রিস্ক নিতে হবে, রিস্কও আপনাকে নিতে হবে, কিন্তু বুদ্ধিকে প্রয়োগ করে, প্ল্যান করে। আর থিঙ্কিং ওম্যান। আর একটা কার্ড নিয়ে নেব, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। ধৈর্য ধরতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে, পরিবর্তন জীবনে আসবে। থিঙ্কিং উইমেনের যে কার্ডটা এসছে, দেখুন ভাবলে চলবে না, শুধু ভাবলেই চলবে না, ভাবনাকে এক্সিকিউট করতে হবে, ভাবনার উপর বেস করে অ্যাকশন নিতে হবে। ধৈর্য ধরুন, নিজেকে পাওয়ারফুল মনে করুন, স্ট্রেংথ জাগাবার চেষ্টা করুন, নিজেকে এনকারেজ করুন। সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু হয়ে যাবে, আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসছে। এবং ম্যান হোল্ডিং আ কয়েন, আপনি স্টেবিলিটি পাবেন, আপনি ফিনান্সিয়াল স্টেবিলিটি পাবেন, আপনি সম্পর্কে হ্যাপি না থাকলেও সম্পর্কে হ্যাপিনেস আপনি পাবেন। ফ্যামিলিতে যদি আপনি ভালো নেই, ফ্যামিলি প্রবলেমও কিন্তু সলভ হয়ে যাবে। বা কোনো মানুষকে আপনি চাইছেন, কারোর সাথে রিউনিয়ন হোক বা কাউকে ম্যারেজ করতে চাইছেন, সেখানে কোনো না কোনো প্রবলেম চলে আসছে, ফ্যামিলি বাধা দিচ্ছে বা কোনো থার্ড পার্টি আছে। ভয় পাওয়ার দরকার নেই, আপনি কাজ করতে থাকুন, আপনি স্টেবিলিটি পেয়ে যাবেন, আপনার জীবনে উন্নতি হবে। আপনার কোনো ভয় পাওয়ার কোনো অংশেই, দেখুন এটার নিচে পেশেন্স, একটু ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে। পা টিপে টিপে চলুন। আপনি হয়তো হড়কে যাওয়ার ভয় পাচ্ছেন, পাটা যদি টিপে টিপে চলেন, হড়কে যাওয়ার ভয়ে আপনি এগোচ্ছেনই না, আপনি স্টাক হয়ে আছেন। না, আপনাকে এগোতে বলছে, মুভ করতে বলা হচ্ছে। পা টিপে টিপে আপনি চলুন, দেখবেন হড়কাবেন না, এবং আপনি ঠিক জায়গায় ধৈর্য ধরে পা টিপে টিপে চললে আপনি পৌঁছে গেছেন। ঠিক আছে, একটু ধৈর্য ধরে আপনাকে প্ল্যান করে এগোতে হবে। এই দুটো কার্ড এসেছিল, এই দুটো কার্ডের নিচের কার্ডটা দেখুন, কারেজ এসছে। কারেজ, সাহস, এই যে, এবং স্ট্রেংথ, এখানেও সাহস বাড়াতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজেকে সাহসিকতা ভরপুর করা, সেই পাওয়ারে আসা, এটা আপনাকে কিন্তু ফিল করতে হবে, আপনার মনের জোরকে বাড়াতে হবে। অ্যাকচুয়ালি এখানে আপনার মাইন্ডসেটে একটু প্রবলেম আছে, আপনি মেন্টালি উইক হয়ে পড়ছেন, এবং যার জন্যই আপনি ইমোশনালি এতখানি আপনার ডাউনফল হচ্ছে। আপনি যদি মেন্টালি একটু স্ট্রং হতে পারেন, বাকি দিক থেকে কিন্তু আপনি ভীষণ পাওয়ারফুল। আপনি যদি নিজেকে একবার ফিল করতে পারেন যে আমি পাওয়ারফুল, তাহলে সব প্রবলেমের সলিউশন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনি এগোতে থাকুন, নিজেকে পাওয়ারফুল মনে করুন, আর নতুন করে মাইন্ডসেট তৈরি করুন। এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এখানে না আমার মনে হচ্ছে, আমি যেটা ফিল করতে পারছি এই মুহূর্তে, আপনাদের এনার্জি অনুযায়ী আপনারা নিজেকে বিশ্বাস করতে পারছেন না। আমি ঠিক করছি, আমি ঠিক পথে চলছি, আপনি না এরকমভাবে নিজেকে প্রশ্ন করছেন, একটা ডাউটই আছে। ডাউটটাকে হাঁটাতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আপনার স্বপ্ন, আপনি যেটা চাইছেন সেটা ঠিক, সেই ঠিকটা মনে করে আপনাকে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগোতে বলা হচ্ছে।
খানিকটা স্টেবিলিটির আপনার জীবনে অভাব আছে, খানিকটা ইগোস্টিকের এনার্জি আছে, এরকম আমি এনার্জি ফিল করতে পারছি। কখনো কখনো অত্যন্ত রুড হয়ে যান, কখনো কখনো কোনো কথাই বলেন না, নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারেন না, কখনো কখনো এর ঝাল ওকে ঝাড়ছেন, কখনো কখনো কিছুই বলতে না পেরে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। একটা অসম্ভব দোলাচল আছে, একটা ডাউট আছে আমি কি করব, একটা ডিসিশন নিতে না পারা, নিজের সাথে নিজে ন্যায় করতে পারছেন না, নিজেকে দিয়ে নিজে কথা রাখতে পারছেন না, কমিটেড নন আপনি। আপনি কোনো সম্পর্কে থাকলে সেই সম্পর্কে কমিটেড হতে পারছেন না, আপনি নিজে নিজের সাথে কমিটেড হতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে আমার ভুল হচ্ছে, আমি এটা চাইছি, আমার এভাবে কাজ করা উচিত, কিন্তু অ্যাকশন নিতে পারছেন না। আপনি যদি অ্যাকশন নেন, আপনি যদি নিজের মধ্যে বদল আনতে পারেন, এই যে ক্ল্যারিটিটা পেয়েছেন, যেটা আপনি ফিল করছেন যে আমার এই অনুযায়ী কাজ করা উচিত, আমার এভাবে চলা উচিত, নিজেকে বিশ্বাস করে যদি মুভ করতে পারেন, চলতে পারেন, নিজের জীবনটাকে একটু বদলাতে পারেন, স্ট্যাগনেশন থেকে বেরিয়ে একটু মুভমেন্ট দেয়া, নিজেই নিজেকে পুশ করুন না, কি আছে, কি হবে। কিছু যদি ভুলভ্রান্তি হয়েও যায়, আমরা তো মানুষ, আমরা তো শিখবো। কেন এত ভয় পাই আমরা ভুল করবার? যদি ভুল হয়ে যায়, ভুল হবেই, মানুষ ভুল করবেই। আমিও এখানে বসে আছি, আমিও বলছি প্রচুর প্রচুর ভুল করেছি, আমিও সব কর্মা ঠিক করেছি, একেবারে আমিই মহান, এরকম কোনো দিন কোনো মানুষ হতে পারে না, আমিও হতে পারিনি। একটা সময় ইউনিভার্স না থাপড় মেরেছে, দুটো গালে কয়েকটা চট থাপড় মেরেছে, তারপর হুঁশ ফিরেছে, নাহলে বেহুশ হয়েছিলাম, কোনো টনক ছিল না। চট থাপড় মারার পর তবে টনকটা নড়েছে। ঠিক তেমনি কিছু ভুল হয়েছে, কিছু করতে গেলে ভুল হবে, কি আছে, শিখবো, নিজেকে শুধরাবো, আরও পরিণত হব, আরও ম্যাচিউরিটি লেভেল বাড়বে। তো ঠিক আছে, একটাই জীবন পেয়েছি, করি, এগোতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, ডাউটে থাকলে চলবে না। নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজেকে নিতে হবে, আর যেই দায়িত্বটা নিতে চাইছেন, যেটা করতে চাইছেন, করে ফেলতে হবে। নিজের মধ্যে বদল এনে হ্যাঁ পারি, লড়বো, এই মনোভাব নিয়ে যদি মুভ করতে পারেন, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আপনি সাফল্য পেয়ে যাবেন। যেটা চাইছেন সেই অ্যাকশনটা আপনি নিতে পারবেন, এবং যে অশান্তি, যে স্টেবিলিটি অভাব, যে জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু স্টেবিলিটি চলে আসবে। আপনি নিজের সাথে ন্যায় করুন, জাস্টিস করুন, এটাই কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। কার্ডটা ভীষণ সুন্দর, মুনোলজি কার্ডের মধ্যে এই কার্ডটা আমার ভীষণ ভালো লাগে। এখানে বাটারফ্লাই আছে, এখানে ফ্লাওয়ার আছে, খুব সুন্দর এই কার্ডটা না, আমার ভীষণ সুন্দর লাগে। স্বপ্নটাও আপনার সুন্দর, আপনি স্বপ্নটাও যেটা দেখেন না, কোনো ছোটোখাটো স্বপ্ন দেখেন না, একটা ড্রিম লাইফ হবে, একটা স্বর্গতুল্য সুখ আপনি পাবেন। স্বর্গতুল্য সুখ পেতে গেলে কঠিন রাস্তা দিয়ে চলতে হয়, যারা সহজ রাস্তা দিয়ে চলে তারা কিন্তু নরকে পৌঁছায়। আপনি যখন স্বর্গে পৌঁছতে চাইছেন, আপনার রাস্তা কিন্তু কঠিন হবে, সহজ হবে না। যেমন আমি যদি বলি, একটা সময় আমি আমার নিজেকেই এক্সাম্পল দেব, আমি কিছু খেতাম না, কোনো সবজিপাতি খেতাম না, পটল, ঝিঙে, উচ্ছে, ঢ্যাঁড়স, শিম, বেগুন, মানে কোনো সবজিই খেতাম না, কোনো কিছুই মানে খেতেই ভালো লাগতো না, কোনো সবজিই খেতাম না। মাছ খেতে খুব ভালোবাসতাম, এই সমস্ত মাছ, মাংস এইসব খেতাম। এখন আমি ভেগান ডায়েট নিই, আমি সেগুলো খাইই না। সেগুলো আজকে আমার সেই ভাবনাতেই আসে না যে আমি কোনো প্রাণীকে মেরে খাবো, মাংস খাবো, ডিম খাবো, এই ব্যাপারগুলো এখন আমার মধ্যে আসেই না। আমি নিজে থেকেই ফিল করেছি যে না, এগুলো আমার জন্য তো নয়। আর সেকেন্ড জিনিস, এটা মানে সেই ভক্তি ব্যাপারটাই তো আসে না, আমি কি করে খাবো। আজকে আমি কিন্তু এই সমস্ত কিছু খাওয়া ছেড়ে দিয়েছি, এবং সমস্ত সবজি কিন্তু আমি খাই। পটল খেতাম না, পটল খাই, ঝিঙে খাই, চিচিঙে খাই, ঢ্যাঁড়স খাই, সব কিছু যা খেতাম না আজকে সব খাবার খাই। আগে তেল মশলা দেওয়া খাবার খেতাম, এখন সাদা খাবার খাই, এখন বয়েল খাবার খেতে পারি, এখন স্যালাড খেতে পারি, কোনো রকম বাইরের খাবার দাবার না খেয়ে থাকতে পারি। আগে নিজেকে ভালোবাসতাম না, আগে কোনো রকমভাবে নিজেকে ভালোবাসতাম না, এক্সারসাইজ করতাম না, এখন আমি জিম যাই, প্রাণায়াম করি, মেডিটেশন করি, নিজেকে সেলফ লাভ করি, সেলফ কেয়ার, নিজে স্কিন কেয়ার করা, সেলফ যে কেয়ার যেটা আছে, সেই সমস্ত কিছু আমি কিন্তু প্রপার রুটিন ফলো করে আমি সবটা করি। ঠিক এভাবেই যদি আপনি নিজের উপর নিজেকে ভরসা করে নিজেকে একটু বদলাতে পারেন, একটু মুভ করতে পারেন, একটু চেঞ্জেস আনতে পারেন, কি হয়েছে? আমরা প্রবলেমে পড়বো, আমরা তো শিখবো, আমরা তো নিজেকে বদলাতে পারি। আমাদের তো দুটোই দিয়েছে ভগবান, একটা ব্রেন দিয়েছে আর একটা মন দিয়েছে।
এত মন আর মাইন্ডের মধ্যে এত দোলাচল কেন? একটা ব্যালেন্সে আসুন। যদি প্রপার নিজেকে ভরসা করে এগোতে পারেন, এই কার্ডটার মতোই আপনার জীবনটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে, খুব সুন্দর হয়ে উঠবে। এই কার্ডটা সত্যিই খুব সুন্দর, খুব বিউটিফুল একটা কার্ড। দেখুন, আমার তো সত্যিই খুব ভালো লাগে। এবং এখানে বাটারফ্লাই আছে। আপনার জীবনটাকে একটু পরিবর্তন করতে হবে, আপনার দৃষ্টিটাকে একটু পরিবর্তন করতে হবে, বাটারফ্লাই হতে হবে। শুঁয়োপোকার মতো ওই কুকুনের মধ্যে বন্দি থাকলে চলবে না। একটু সময় নিন, নিজেকে পরিবর্তন করুন আর নিজেকে মেলে ধরুন। সব কিছু সম্ভব আপনার জন্য। আর সবচেয়ে বেশি যেটা দরকার, নিজেকে ভরসা করা। নিজের স্বপ্নের জন্য আপনাকে নিজেকে কাজ করতে হবে। স্বপ্নের জন্য কিন্তু অন্য কেউ আপনাকে সাহায্য করবে না, নিজের রাস্তা আপনাকে নিজেকেই বানাতে হবে। এটা মনে রাখবার চেষ্টা করুন। চলুন, এই নবরাত্রিতে ডিভাইন আপনাদের কি গাইড করছে, কোন জিনিসগুলো মেনে চলা উচিত, কোনগুলো অ্যাভয়েড করা উচিত, সেটা দেখে নেওয়া যাক। দ্য ফুল কার্ড, দেখুন কি এসছে। প্রথমেই ফুল কার্ড এসছে, 10 অফ কাপ। এ তো পাইল ওয়ানেও এসছিল, সেম এনার্জি। পাইল ওয়ানও চেক করতে পারেন। পাইল ওয়ানের যারা আছেন, যদি এখানে এই পাইলে দেখেন, তারাও আপনারা এই রিডিংটা ফুল দেখতে পারেন। পুরোটাই দেখুন, কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন। চলো, কি রিলিজ করতে বলা হচ্ছে, কি মেনে চলতে বলা হচ্ছে, কোনগুলো করবেন, কোনগুলো করবেন না, কোনগুলো অ্যাভয়েড করবেন এই নবরাত্রিতে। দ্য ফুল কার্ড। বোকা বোকা স্টেপ নিলে চলবে না, বোকা হয়ে থাকলে চলবে না, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তার সাথে সাথে নিজের ইমোশনসেরও খেয়াল রাখতে হবে। ওই হাওয়ায় দুলছি, হচ্ছে, হবে না, হবে না, ছেড়ে দিই, আবার কখনো ভাবছেন হ্যাঁ হবে, আরেকটু চেষ্টা করে দেখি। এক এক সময় এক এক রকম ভাবলে চলবে না। সঠিক জায়গায় সঠিক বক্তব্য রাখতে হবে, সঠিক জায়গায় সঠিক বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। সেই ক্যাজুয়াল ব্যাপার স্যাপার, হালকা চালে, ধীমে চালে চললে কিন্তু চলবে না। একটু সিরিয়াস হওয়ার কিন্তু সময় এবার হয়ে গেছে। একটু অর্গানাইজড ওয়েতে আপনাকে কাজ করতে হবে, একটু প্ল্যানিং করতে হবে। আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, আপনার মধ্যে বুদ্ধি আছে, কেন এত বোকা বোকা, এত ফুলিশ আপনি স্টেপ নেন? আমার মনে হচ্ছে এখানে আপনি জীবন সম্পর্কে, দ্য ফুল কার্ড, ট্যারোটের প্রথম যে কার্ডটা আসে সেটা ফুল কার্ড। এখান থেকে একটা মানুষের জীবন শুরু হয়। আপনি যখন অ্যাকচুয়ালি আপনার জীবনটা না সবে সবে শুরু হয়েছে। আপনি এখনো পর্যন্ত সেই ম্যাচিউরিটি লেভেলে আসতে পারেননি। এখনো পর্যন্ত জীবন সম্পর্কে সেই জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারেননি। বা যতটুকু আপনি জীবন থেকে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করেছেন, হয়তো আপনার জীবনে প্রচুর জ্ঞান আছে, নেই আমি বলবো না, হয়তো বা আছে, কিন্তু সেটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। আপনার জীবনে দেখার দৃষ্টিতে ভুল থাকবার জন্য, আপনার ভাবনার ভুল থাকবার জন্য আপনার এখনও মনে হচ্ছে না, এখনও সময় আসেনি, আরেকটু সময় নিই, আরেকটু পরে অ্যাকশান নেব, আরেকটু পরে মুভ করব। না, এরম পরে 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 করতে গেলে আপনি পরে কখনোই মুভ করতে পারবেন না, কোনো অ্যাকশান নিতে পারবেন না। আজও যেখানে যেভাবে স্ট্যাগনেশনে আপনি পড়ে আছেন, কালও কিন্তু সেখানে সেভাবেই স্ট্যাগনেশনে পড়ে থাকবেন। ভালো সময় কখনোই আসবে না, সময়টাকে ভালো করে নিতে হবে। তাই রিস্কটা এখন থাকতেই নিন, এখন থাকতেই নিজের মধ্যে কাজ করবার চেষ্টা করুন। নিজের নলেজ যেটুকু আপনি অর্জন করেছেন জীবন থেকে, সেই নলেজগুলো, জ্ঞানগুলোকে আপনি জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে অ্যাপ্লাই করতে থাকুন। এখন থাকতেই আপনাকে কাজ করতে হবে, আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে এগোতে হবে। হেলায় সবটা হারিয়ে দিলে চলবে না। আপনি হেলায় হারাতে চলেছেন। হচ্ছে, হবে না, ঠিক আছে কাল দেখা যাবে বা পরে করব, আচ্ছা ভালো লাগছে না, তাহলে 1 মাস পর করব বা এখনই করি। এই এখন করতে বসলেন, 2 মিনিট করলেন, 3 মিনিটের বেলা কাজটা ফেলে রেখে চলে গেলেন। এরকম না, রুটিন ফলো করতে হবে, প্ল্যানিং করতে হবে, অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে। কারোর কাছ থেকে গাইডেন্স নিন। জীবন কি, জীবনকে উপলব্ধি যদি বুঝতে পারছেন না, ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 10 অফ কাপসের কার্ড এসছে। ধরুন বিবাহের কথা ভাবছেন, কিন্তু বিবাহ করতে গেলেও আপনার হয়তো ডাউট হচ্ছে যে বিবাহটা করব কি করব না, করলে ভালো হবে কি হবে না, ভালো থাকবো কি থাকবো না, ভালো থাকবেন কি থাকবেন না, এত ডাউট কেন? ভালোটাকে ম্যানিফেস্ট করুন। জীবন সম্পর্কে কি কি জানা উচিত, যাদের বিবাহ হয়ে গেছে, কোন কোন জিনিসগুলো আমাকে মেনে চলা উচিত, কোন কোন ভুলগুলো বিবাহ হয়ে যাওয়ার পর মানুষ কি কি ভুল করে, সেগুলো যাতে আপনি না করেন। তাই যাদের বিবাহ হয়ে গেছে তাদের কাছ থেকে
অভিজ্ঞতা সঞ্চয় করবার চেষ্টা করুন। আপনার বাবা মা তো একসাথে সংসার করছে, তারা কিভাবে চলছে, তারা কি আদৌ ভালো আছে না ভালো নেই, যদি ভালো থাকে তারা কিভাবে একসাথে এখনো পর্যন্ত ভালো আছে, আর যদি ভালো না থাকে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে বা কোনো না কোনো কারণে তাদের মধ্যে খোটাখুটি চলতেই থাকে, কি কি সমস্যায় তারা পড়ছে, কোন কোন সমস্যায় পড়বার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে, এগুলো একটু ভেবে দেখবার চেষ্টা করুন। একটু চোখ কান খোলা রেখে কাজ করুন, অভিজ্ঞতাকে সঞ্চয় করুন এবং সেই অভিজ্ঞতা দিয়ে আপনি জীবনে চলবার চেষ্টা করুন। দেখবেন সেই অভিজ্ঞতাকে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো হবে, আপনার সুখের হবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনি ভালোটাকে ম্যানিফেস্ট করুন আর আশপাশের পরিস্থিতির উপর চোখ কান খোলা রাখুন। দেখবেন যে পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন এবং জীবনে অনেক কিছু এগোতে পারছেন। কি রিলিজ করতে হবে? রিলিজ এটাই করতে হবে, প্রচুর চিন্তা, প্রচুর ডাউট, ক্ল্যারিটির অভাব, ওভার থিঙ্কিং করেন, কাজে মন বসছে না, অত্যন্ত চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, চারপাশের মানুষজন কাউ কাউ করছে, এটাও হতে পারে, কানের সামনে বসে একটা কা 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 করে যাচ্ছে, এরকমটাও হতে পারে। আপনাকে হয়তো আপনার পরিবারের তরফ থেকে দ্য ফুল কার্ড এনার্জি আপনার উপর এবার আপনি একটু রিল্যাক্সে থাকতে পছন্দ করেন, ফ্রিডমকে সিলেক্ট করেন, ক্যাজুয়াল লাইফস্টাইল লিড করতে পছন্দ করেন, দায়িত্ব নিতে পছন্দ করেন না। আপনার বাড়ি থেকে হয়তো এবার আপনার উপর প্রেশার দেওয়া হচ্ছে, বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে, বিবাহ কর, সংসার কর, দায়িত্ব নে, নিজের সংসারকে নিজে বুঝে নে, কিন্তু আপনি কোনো না কোনো কারণে 3 অফ পেন্টিকলস, আপনি এখনও পর্যন্ত হয়তো নিজের পায়ে সেভাবে দাঁড়াতে পারেননি, প্রতিষ্ঠিত হতে পারেননি, তেমন রোজগার করতে পারেননি বলে আপনি এখনও চিন্তা করে যাচ্ছেন আমি বিবাহ করব কি করব না, মাথা ব্যথার কারণ হয়ে গেছে, আপনি ভালো থাকতে পারছেন না, আপনি বিবাহ করতে চাইছেন না আর আপনার উপর বিবাহর দায়িত্ব ফেলে দেওয়া হচ্ছে, বা কোনো না কোনো থার্ড পার্টির কারণে আপনি যাকে বিবাহ করতে চাইছেন তাকে বিবাহ করতে পারছেন না এবং সেটাই আপনার চিন্তার বিষয়। আপনি ভালো থাকতেও পারছেন না, ছাড়তেও পারছেন না, অনেক ব্যাপার স্যাপার এখানে থাকতে পারে। যা কিছুই হয়েছে সব কিছু রিলিজ করতে হবে, মাইন্ডকে স্টেবল করতে হবে। কিং অফ পেন্টিকলস, নিজেকে মূল্য দিতে হবে, নিজের মাইন্ডকে স্টেবল করতে হবে। আর বিবাহ সম্পর্ক এগুলোকে বাদ রেখে পেন্টিকলস এনার্জি, আগে নিজেকে হিল করুন, নিজেকে সময় দিন, নিজেকে মূল্যবান তৈরি করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপরেই বিবাহ করবেন। চিন্তা না করে নিজের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন, নিজেকে হিল করবার চেষ্টা করুন। ভুল ত্রুটি জীবনে যা কিছু করেছেন সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আর সব কিছুই যে আমরা ভুল থেকে শিখব না তা নয়, আমাদের চারপাশের পরিস্থিতি থেকেও কিন্তু শিখতে পারি। আমাদের মা বাবা তারা কি ভুল করেছে, তারা কতটুকু ঠিক করেছে, সেগুলো দেখে দেখে শিখবার চেষ্টা করুন আর সেগুলো অ্যাপ্লাই করাবার চেষ্টা করুন। দেখবেন জীবনে কিন্তু আপনি অনেক দূর চলতে পেরেছেন এবং খুব ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন, ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। কিং অফ পেন্টিকলস, প্রচুর টাকা পয়সা আর্ন করবেন, নেম ফেম পাবেন, সবটাই আপনি কিন্তু ঠিক মতো ঠিক সময়ে পেয়ে যাবেন এবং স্টেবিলিটি পাবেন। সবচেয়ে বড় কথা, এখানে কোনো ডাউনফল থাকবে না। এটা কিন্তু আপনাকে গাইড করা হচ্ছে। নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, চিন্তাকে রিলিজ করতে হবে। মানুষ আপনার সামনে কাউ কাউ করছে, তাদের কথাগুলোকে কানে না নিয়ে আপনাকে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিতে হবে। আপনাকে রিল্যাক্সে থাকতে হবে, আপনাকে আপনার ভালোটা বুঝতে হবে। আপনার ভালোটা কেউ বুঝবে না হয়তো, কিন্তু আপনাকে আপনার জন্য লড়তে হবে, আপনাকে আপনার জন্য স্ট্যান্ড নিতে হবে, আপনারটা আপনাকে বুঝতে হবে। মাথা ব্যথার কারণ অন্য কেউ যাতে না হতে পারে, তার দায়িত্বটা এবার নিজের উপর নেওয়ার সময় চলে এসছে। আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, যতই পরিস্থিতি খারাপ হোক আপনি মস্তিতে থাকুন। এই যে ফুল কার্ড, সিরিয়াস হন, কিন্তু সিরিয়াসনেসের সাথে 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 মস্তিতেও থাকুন, ভালো থাকুন, ব্যালেন্সে চলুন। জীবন ব্যালেন্সে চলে, হাসি ঠাট্টা যেমন থাকবে তেমনি সিরিয়াসনেসও থাকবে। এই সব কিছুর ব্যালেন্সে জীবন চলে। ব্যালেন্স হচ্ছে ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল, এই দুটোর ব্যালেন্সে চলে। ব্যালেন্স মানে হচ্ছে এখানে ফ্যামিলিরও দায়িত্ব নেব, আমি কেরিয়ারও করব, এই দুটোর ব্যালেন্সই আপনার দরকার। সমস্ত দিক থেকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিকে আপনাকে ব্যালেন্স করতে হবে। যদি আপনারা মেডিটেশন নিতে চান, সান মুন এনার্জি, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখান থেকে আপনারা মেসেজ করে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের মেডিটেশন প্রোভাইড করে দেবো, আর তার খুব কম একটা চার্জেস আছে, সেই চার্জেসটা আপনাকে পে করতে হবে, খুবই কম চার্জেস। আপনি যদি মেডিটেশনটা করতে থাকেন রেগুলার, দেখবেন মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স হয়ে গেছে। আরও একটা বলবো, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের জন্য হার্ট চাকরাকে কিন্তু আমরা হিল করতে পারি। হার্ট চাকরাকে হিল করলেই মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স হয়ে যায়। চাইলে আপনারা হার্ট চাকরা হিলিংয়ের মেডিটেশনও কিন্তু করতে পারেন। চলুন, ডিভাইনের তরফ থেকে আপনাকে আর কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে। হিল করতে হবে, রিলিজ। দেখলেন
রিলিজ চলে এসছে। নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। খারাপ মানুষ থাকবে, ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে। মানুষের মধ্যে না দুটো কোয়ালিটি থাকে, ভালো এবং খারাপ। শুধু ভালোটাই নেব, খারাপটা নেব না তা হয় না। ভালোটা দেখুন, খারাপটা মেনে নিন, খারাপটা ছেড়ে দিন। যে একটা মানুষের মধ্যে খারাপও আছে, ভালো আছে, খারাপটা নিয়ে বারবার পড়ে না থেকে সেই মানুষটার মধ্যে যে ভালোটা আছে সেই ভালোটা নিয়ে দেখে যদি মানুষটাকে ভালোবাসতে পারেন, খারাপগুলোকে যদি রিলিজ করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার যে মাথা ব্যথা হচ্ছে না, সেই মাথা ব্যথার কারণগুলো মুছে যাবে। আপনি ওভার থিঙ্কিং না করে আপনি ভালো থাকতে পারবেন। আপনি আপনার ভালোর জন্য খারাপগুলোকে রিলিজ করে দিন। আপনি আপনার ভালোর জন্য পাস্টে কী হয়ে গেছে সেই পাস্টটাকে রিলিজ করে দিন। আপনি আপনার নিজের ভালোর জন্য কোনগুলোকে রাখতে হবে এবং কোনগুলোকে ছাড়তে হবে সেগুলোকে বুঝবার এবং সেগুলোকে ধারণ করবার চেষ্টা করুন। যেমন ধরুন আমাদের ফ্যামিলি, এখানে 10 অফ কাপস এসছে, ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। ধরুন এক্সাম্পল আমি দিচ্ছি, আপনার মা বা বাবা, কারোর না কারোর সাথে হয়তো আমাদের পরিবারে সবারই খোটাখুটি লাগে। সবাই যে আমার কথা শুনবে বুঝবে, বা আমিও যে আমার মা বাবার কথা শুনবো বুঝবো, সেটা তো নাও হতে পারে। বেশিরভাগ সময়ই হয় না, এটা খুব সাধারণ ব্যাপার। ঠিক আছে, সবটা ছেড়ে দিলাম। তারা গুরুজন, তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা তাদের দৃষ্টি দিয়ে যেভাবে দেখছে সেটা দিয়ে আমি যদি একটু দেখি, আমি যদি তাদের জায়গা থেকে একটু নিজেকে ফিল করতে পারি, আমি যদি তাদের মুখের উপর কথা না বলে, জবাব না দিয়ে একটু রিলিজ করে দিতে পারি, একটু ছেড়ে দিতে পারি, তাহলে তো আমিই ভালো থাকবো। তাহলে কেন ছেড়ে দেবো না? ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ধরুন অতীতে কিছু একটা হয়েছে, কোনো থার্ড পার্টির প্রবলেম আছে, আপনি বিবাহ করতে চাইছেন, করতে পারছেন না, কোনো না কোনো ফ্যামিলি প্রবলেম করছে, বা কোনো থার্ড পার্সন চলে এসছে, বা আপনি থার্ড পার্সনের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য আপনি পাস্ট পার্সনের কাছে যেতে পারছেন না। কি রিলিজ করতে হবে? আপনি বর্তমানে যেটাতে আছে সেটাতে কি খুশি? যদি বর্তমানে খুশি থাকেন তাহলে পাস্ট পার্সনটাকে রিলিজ করে দিন। আর যদি পাস্ট পার্সন বা যাকে আপনি চাইছেন তার কাছে যেতে চান, তাকে বিবাহ করতে চান, আপনাদের সম্পর্কের মাঝখানে কে বাধা দিচ্ছে? কোনো থার্ড পার্টি চলে এসছে, কারোর সাথে আপনি এঙ্গেজ হয়ে গেছেন, না আপনার ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম চলে আসছে, আপনার বাবা মা বাধা দিচ্ছে, সেই থার্ড পার্টিকে কাটানোর চেষ্টা করুন। আপনি সেই সম্পর্কটাকে কাট অফ করতে হবে না। এখানে দেখুন, এখানেও লায়নের এনার্জি, এখানেও হিলিংয়ের এনার্জি, এখানেও স্ট্রেংথের এনার্জি। আপনি নিজের ক্ষমতাকে বাড়িয়ে আপনি নিজের এই সম্পর্কটাকে হিল করবার চেষ্টা করুন। থার্ড পার্টিকে মানাবার চেষ্টা করুন। থার্ড পার্টিকে মানিয়ে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে আপনি যেটা চাইছেন সেই চাওয়াটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? এখানে কোন জিনিসটাকে ছাড়তে হবে, কোন জিনিসটাকে রাখতে হবে সেটা বুঝতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজেকে হিল করতে হবে, স্ট্রেংথ আপনাকে বাড়াতে হবে, সোলার প্লেক্সাস চাকরায় কিন্তু কাজ করতে হবে। এখানে সানের এনার্জি দেখতে পাচ্ছি, এখানে লায়নের এনার্জি দেখতে পাচ্ছি, এখানে একটা মার্সের এনার্জি দেখতে পাচ্ছি, এবং একটা হিলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। মুভ করতে হবে, অ্যাকশান নিতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং হিলিং দরকার আছে, হিল করে যেতে হবে। যতক্ষণ না আপনি নিজেকে বুঝতে পারছেন, নিজেকে হিল করতে পারছেন, কোনটাকে ছাড়তে হবে, কোনটাকে রাখতে হবে, সেই ক্ল্যারিটিতে এসে যতক্ষণ না আপনি প্রপার ব্যালেন্সে আসছেন, ততক্ষণ কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। যখন আপনি ভালো থাকতে শিখে যাবেন, হিল করে নিজেকে সম্পূর্ণ পজিটিভ মাইন্ডসেটে তৈরি করে নেবেন, যেটা ছাড়া উচিত সেগুলোকে ছেড়ে দিতে পারবেন, এবং যেগুলোকে রাখা উচিত, ভালো কিছুকে রাখতে হবে, অবশ্যই খারাপ কিছুকে নয়, ভালো কিছুকে রেখে দিয়ে ভালোগুলোকে ম্যানিফেস্ট করে আপনি যখন পজিটিভ হয়ে যেতে পারবেন, তখনই কিন্তু আপনার জীবনে বদল আসবে। এটাই কিন্তু এখান থেকে মেনলি গাইড করা হচ্ছে। আচ্ছা চলুন, আপনি যদি হিলিং করতে পারেন, হিলিং হচ্ছে হার্ট চাকরা হিল করুন, রিলিজ, পাস্টকে রিলিজ করুন, বা কেউ কিছু বলছে সেই কথাগুলোকে রিলিজ করে দিন। এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে আপনাকে কিন্তু বার করে দিতে হবে। আপনি যদি রিলিজ করতে পারেন এবং হিলিং করতে পারেন, তাহলে আপনার জীবনে কী কী বদল আসবে সেটা একটু দেখে নেওয়া যাক। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, রিভার্সে এসছে, হ্যাঁ রিভার্সে এসছে ওয়ার্ল্ড কার্ড। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, এই ব্যালেন্সেরই তো কথা বলছি। কর্নুকোপিয়া, উইশ ফুলফিলমেন্ট, ব্লেসিংস। আপনি ব্যালেন্স করতে পারবেন। প্রথমত রিলিজ করতে পারলে যেগুলো ছেড়ে দেওয়ার ছেড়ে দিতে হবে, হিল করতে হবে, হার্ট চাকরাকে হিল করতে হবে। ব্যালেন্সের মেডিটেশন যদি করতে পারেন আপনি ব্যালেন্স করতে পারবেন, তার সাথে সাথে আপনার জীবনে স্টেবিলিটি চলে আসবে। কর্নুকোপিয়া আপনার উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। এবং ওয়ার্ল্ড কার্ড, যে জিনিসটা কমপ্লিট ফিল করছেন না, যেগুলো আপনাকে বাধা দিচ্ছে, যে ইমোশনসগুলো আপনাকে এগোতে দিচ্ছে না, যে মাইন্ডসেটগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে, মাইন্ডকে কন্ট্রোল করতে না পারবার জন্য যে
প্রবলেমগুলো আপনি জীবনে এই মুহূর্তে দেখছেন, সেগুলোকে আপনি খুব সহজেই রিলিজ করতে পারবেন। সেটাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি না নিজেকে সম্পূর্ণ ফিল করুন, আপনি নিজেকে সম্পূর্ণ ফিল করেন না। আপনি নিজে একাই 100, আপনি নিজেকে একটু সম্পূর্ণ ফিল করুন, তাতে আপনি একটু বেটার রেজাল্ট দেখতে পাবেন এবং জীবনে স্টেবিলিটি পাবেন এবং আপনার উইশ ফুলফিল হবে। এখান থেকে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। মেনলি আপনি নিজেকে সম্পূর্ণ ফিল করেন না, নিজেকে খুব ছোট মনে করেন, আপনার জীবনে কনসিস্টেন্সি নেই, কল্পনা করেন কিন্তু কল্পনার জন্য আপনি খাটেন না, স্বপ্ন দেখেন, স্বপ্নকে বিশ্বাস করেন না, বা স্বপ্ন দেখলেও সেই স্বপ্নের পিছনে দৌড়ান না। আমার লাইফস্টাইলে আমি এখানে যদি বলি, আমি আজ পর্যন্ত যেখানে যতটুকু অ্যাচিভ করেছি, যা কিছু পেয়েছি, প্রথমত তো আমি স্বপ্ন দেখি না, আর দ্বিতীয়ত আমি কাজ করি। আপনি যদি এগুলো মেনটেন করতে পারেন, স্বপ্ন যেটা দেখছেন, স্বপ্ন দেখা ভালো, আমি বলবো না আমার মতো স্বপ্ন দেখবেন না, আপনি স্বপ্ন দেখুন কিন্তু সেই স্বপ্নের জন্য কাজ করুন। আমি যেটা করি সেটা আমার একান্ত বিশেষ বিষয়, এটা আমার একান্ত ব্যাপার। আমি স্বপ্ন দেখি না, আমি কাজ করতে পছন্দ করি, কাজের উপর নির্ভর করে ভগবান আমাকে যেটা দেবে আমি সেটা পাবো, এটুকু আমি বিশ্বাস করি। আপনি যদি স্বপ্ন দেখতে পছন্দ করেন, অবশ্যই স্বপ্ন দেখুন, কিন্তু বসে থাকবেন না, স্বপ্ন পূরণের জন্য খাটুন, কাজ করুন, নিজেকে বিশ্বাস করুন। এটা আপনাকে আমি গাইড করব, ঠিক আছে? এই গাইডেন্সগুলো যদি আপনি ফলো করতে পারেন, দেখুন কর্ণকোপিয়া উইশ ফুলফিলমেন্টের কার্ড চলে এসছে, স্টেবিলিটির কার্ড চলে এসছে, আপনি কিন্তু স্টেবল হয়ে যাবেন, আপনার সমস্ত ইচ্ছা কিন্তু পূর্ণতা পেয়ে যাবে, ঠিক আছে? দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব প্রচুর আছে, এগোবো না পিছমো, এগোলেও ভয়, পিছনের একটা ভয়, পিছনের একটা পিছু টান, কট কাটিং করতে পারেন। এই যে দ্বন্দ্ব, মানসিক ট্রমা, এগুলোকে হিল করতে হবে, হার্ট চাকরা হিল করুন, বেটার রেজাল্ট পাবেন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আমার মনে হচ্ছে আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন। পাইল 3 আপনারা যারা সিলেক্ট করেছেন, স্পেশালি আপনাদের ইনটিউশন দ্বারা আপনারা সিলেক্ট করেছেন, আপনাদের ইনটিউশন আপনাদের এই পাইলে নিয়ে এসছে। আমি এক্ষুনি 11-11 দেখলাম, এবং এখানেও জেমিনির এনার্জি, জেমিনি টুইনকেই বোঝায়। আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, আপনি হয়তো ফিল করেন কি আপনার টুইন, আপনি সেটা জানেন কিন্তু তাকে বলতে পারছেন না, বা জানা সত্ত্বেও যখন বোঝবার বা ফিল করে তাকে বলবার দরকার ছিল, তখন আপনি তাকে বলতে পারেননি। আপনার টুইনের সাথে কোনো না কোনো প্রবলেম তৈরি হয়ে গেছে এবং আপনারা সেপারেশনে আছেন, আপনাদের সাথে কোনো না কোনো আপনাদের কোনো না কোনো যোগাযোগ নেই এবং কমিউনিকেশন নেই, সেই ব্যাপারটা এখান থেকে আমি ফিল করতে পারছি। সেপারেশনের পর আপনারা ফিল করেছেন আপনারা একে অপরের টুইন, আপনারা একে অপরের পরিপূরক, কিন্তু যখন সাথে ছিলেন, সেই মানুষটার সাথে আপনি ছিলেন, তখন আপনি ফিল করেননি, তখন বুঝতে পারেননি তার সাথে আপনার আসল কানেকশন কী। এই যে গ্যাপ, এই যে ডিস্টেন্স আপনাদের আরও কাছাকাছি নিয়ে এসছে, এবং আপনারা ফিল করেছেন হ্যাঁ আপনারা একে অপরের পরিপূরক, আপনারা একে অপরের টুইন, ঠিক আছে? এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা, এই যে আপনারা যদি টুইনই হন, এই যে এত টান আপনি ফিল করেন, কোনোরকমভাবে সেই টান ছেড়ে বেরোতে পারছেন না, বিকজ সে আপনার টুইন, তার সাথে আপনার লেখা আছে ভবিতব্যটা তার সাথেই কানেকশান, আপনি লিখে কন্ট্যাক্ট করে এসেছেন, তাই আপনি ছাড়তে পারছেন না। তা এখন আপনার মধ্যে প্রশ্ন চলে, আপনি উত্তর খুঁজছেন যে সেই যদি আমার টুইন হয়, তার সাথেই যদি আমি সোল কন্ট্যাক্ট করে আসি, তাহলে কেন বিচ্ছেদ হলো? এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি খুঁজছেন, আর ডিভাইন বলছে এই প্রশ্নের উত্তরই কিন্তু আপনার কাছে আসতে চলেছে আগামী দিনে। এই যে বিচ্ছেদটা হলো, এই যে এখন যোগাযোগ নেই, কথা নেই, যখন ছিল তখন আপনিও বুঝলেন না, সেও বুঝলো না, এখন যে ছাড়াছাড়ি হয়ে গেল, এখন আপনি বা আপনার সেই পার্টনার দুজনেই আপনারা হয়তো বুঝতে পারছেন আপনারা একে অপরের টুইন, আপনারা সোল কন্ট্যাক্ট করে এসছেন। এর পিছনের মেন রিজন সেটা হচ্ছে, এই যে বিচ্ছেদের যদি কারণ বলি, সেটা হচ্ছে আপনারা একে অপরকে বুঝতে পারছিলেন না, আপনারা
অ্যাকচুয়ালি আপনার মানে রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। আপনি যেটা বলছেন, যেটা করছেন, সেটা ওই মানুষটার স্যাডো সাইড, এবং ওই মানুষটা যেটা করছে, যেটা বলছে, সেটা আপনারই ভেতরে স্যাডো সাইড। একে অপরকে আপনারা ট্রিগার করেছেন, একে অপরের পরিপূরক আপনারা। আপনাদের ভেতরের যে আসল রূপ বা সত্তাটা, সেই সত্তাটাই সেই মানুষটা আপনাকে দেখাচ্ছিল, এবং আপনিও যেটা দেখাচ্ছিলেন ওই মানুষটার ভেতরের সত্তাটা। আপনারা মানে একটা কাঁচ, একটা আয়না ছিল, রিফ্লেক্ট হচ্ছিল, এবং ডিভাইন আপনাদের দেখাতে চাইছিল। যদি আপনারা দেখে নিতেন, আপনারা ফিল করতে পারতেন, আপনারা বুঝতে পারতেন, হ্যাঁ আপনারা সোল কন্ট্যাক্ট করে এসেছেন, আপনারা একে অপরের টুইন। সেই মানুষটার আচরণ, তার কথা, তার ব্যবহারগুলোই আমার ভেতরে স্যাডো সাইড, আমার ভেতরেই অংশ। সেইটা কাজটা করে আমাকে দেখাবার, আমাকে চেঞ্জ করবার, আমাকে কিছু বোঝাবার চেষ্টা করছে, আমার নিজেকে বদল করা উচিত, সেটা যদি আপনি বুঝতে পারতেন, এবং সেই মানুষটা কেউ ডিভাইন দেখাচ্ছিল আপনার মাধ্যম দিয়ে, সেও যদি বুঝতে পারতো, তাহলে এই বিচ্ছেদটা হতো না। কিন্তু আপনাদের মধ্যে যে বিচ্ছেদটা হলো, আপনারা অপরকে দেখলেন না, বুঝলেন না, ফিল করলেন না, আপনারা স্যাডো ওয়ার্ক করলেন না, সেই জন্যই কিন্তু এই বিচ্ছেদটা ঘটিয়ে দেওয়া হলো, এবং একটা ডিস্টেন্স তৈরি করে দেওয়া হলো। এখন এই ডিস্টেন্সে আপনি কি ভুল করেছেন, কোথায় শুধরানোর দরকার ছিল, কোথায় ঠিক ছিলাম, না কি আরেকটু বেটার করতে পারতাম, এই ব্যাপারগুলো কিন্তু এখন আপনি ফিল করেন। আপনি ফিল করেন যে আপনি ইলিউশনে ছিলেন, আপনি মিক্স সিগন্যাল দিতেন, আপনার মধ্যে ক্ল্যারিটি ছিল না, আপনি একটা ধাঁধায় পড়েছিলেন, কখনো কথা বলতেন, কখনো কথা বলতেন না, কখনো ফিল করতেন, কখনো ফিল করতেন না, কখনো দূরে যেতেন, কখনো কাছে যেতেন, কি করতেন নিজেই নিজেকে বুঝতে পারতেন না। একটা ইলিউশন, একটা ভ্রমের মধ্যে কোথাও না কোথাও পড়েছিলেন, এবং একটা অদ্ভুত ঘোরের মধ্যে আপনি হারিয়েছিলেন। সে ঘোর কেটে যে আপনার বেরোনোর দরকার ছিল, আপনার কথা বলবার দরকার ছিল, সেটা আজকে হয়তো আপনি বুঝতে পারেন, কিন্তু পাস্টে সেটা আপনি বুঝতে পারেননি। ব্যাপারটা এটাই, এখানে এই কারণগুলোর জন্যই কিন্তু আপনাদের বিচ্ছেদটা ঘটে গেছে। এই মুহূর্তে হয়তো আপনি তাকেই চাইছেন, তার সাথেই সোল কানেকশান ফিল করছেন, একে অপরকে আপনারা চাইছেন, একে অপরের সাথে সময়কে ভাগ করে নিতে চাইছেন, একে অপরকে গুরুত্ব দিতে চাইছেন, একে অপরের প্রতি আপনাদের সেই ইমোশনসটা আছে, একে অপরের প্রতি আপনারা সারা জীবন পাশাপাশি থাকতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ চাইছেন, যে আগে পারিনি দিতে, এখন আমি তাকে দেব, সে আমায় দিয়েছিল, আমি নিয়ে গেছিলাম, আমি এবার দেব। একে অপরের প্রতি সমান সেই ইকুয়ালিটি বজায় রাখতে চাইছেন, সেও আমার প্রতি ফিল করুক, আমিও তার প্রতি তাকে গুরুত্ব দিই, এই মনোভাব নিয়ে আপনারা একে অপরের কাছে যেতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, দেখা করতে চাইছেন, কথা বলতে চাইছেন, সম্পর্কের একটা পরিণতি, সম্পর্কের একটা নাম দিতে চাইছেন। এটা আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে হয়তো আপনি সেই ইলিউশনকে কাটিয়ে বেরিয়ে এসছেন, কিন্তু যখন ইলিউশনকে কাটিয়ে এগিয়ে আসবার দরকার ছিল, যখন স্টেবিলিটি দেওয়ার দরকার ছিল, যখন একে অপরকে আরেকটু গুরুত্ব দেওয়ার, আরেকটু কথা বলবার দরকার ছিল, এটা জেমিনির কার্ড কমিউনিকেশনকে বোঝায়, সেই কথাটা কিন্তু আপনাদের হয়নি, সেই ফিলিং, সেই ইমোশনসটা কিন্তু আপনারা ভাগ করে নেননি। বাট বিচ্ছেদের পর কিন্তু আপনারা সেই ফিলিংসটা, সেই ইমোশনসটা বুঝতে পেরেছেন, এবং এখন সেই ফিলিংসটাকে ভাগ করে নেওয়ার জন্য, কথা বলবার জন্য, সব কিছু শেয়ার করবার জন্য আপনার মন উথাল পুথাল করছে, এবং আপনারা ফিলও করেন যে আপনারা টুইন কানেকশানে আছেন। আর বেশিরভাগ জন এই পাইলে, যারা আপনারা প্রত্যেকটা পাইল দেখেছেন, আমি তাদের বলবো না, যারা শুধুমাত্র এই পাইলটাকে সিলেক্ট করে এই পাইলটা দেখছেন, আপনাদের ইনটিউশন এই পাইলে নিয়ে এসছে আপনাদের, তারা কিন্তু টুইন ফ্লেম কানেকশানে আছেন। আর যারা প্রত্যেকটা পাইলই দেখছেন, ফার্স্ট পাইলও দেখেছেন, সেকেন্ড পাইলও দেখেছেন, থার্ড পাইলও দেখেছেন, তাদের এই কানেকশানটা নাও হতে পারে। যাদের ইনটিউশন এই পাইলে নিয়ে এসছে, তারা কিন্তু টুইন ফ্লেম কানেকশানে আছেন, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং একদম আপনারা টুইন ফ্লেম কানেকশানেই আছেন। আর যা যা প্রশ্নের আপনারা উত্তর চাইছেন, উত্তর পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে গেলে চলবে না। জেমিনি এয়ার সাইন ভীষণ অধৈর্য হয়, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের মধ্যে কথাও হচ্ছে না, আমি এখানে দেখতে পাচ্ছি কমিউনিকেশনও হবে। আপনাদের মধ্যে যে প্রবলেম আছে, ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সও কেটে যাবে। ফুল মুনের এনার্জি, সম্পূর্ণ ফুল এনার্জি, পরিপূর্ণতা রূপ আপনারা পাবেন। বাট ধৈর্য ধরতে হবে, একটু সময় কিন্তু লাগবে, সেই সময়টুকু কিন্তু আপনাকে ডেফিনেটলি দিতে হবে। যখন সময়ের জিনিস সময়ে আপনি করতে পারেননি, সময়ের জিনিস সময় বোঝেননি, এখন তো একটুখানি সময় আপনাকে দিতে হবেই। সময়ের জিনিস সময়ে বুঝে গেলে এই সময়টা লাগতো না, যেহেতু আপনি সময়ের জিনিস সময়ে বোঝেননি, একটু সময় লাগবে, একটু টাইম টেকিং হবে। কিছু মাস, কিছু বছর পর গিয়ে প্রবলেমগুলো কিন্তু সলভ হতে থাকবে। তাড়াহুড়ো করলে, অধৈর্য হয়ে পড়লে কিন্তু সম্পর্কটা টিকবে না, বা ইউনিয়ন যেটা চাইছেন সেই ইউনিয়নটা হবে না। যদি ইউনিয়ন চান, স্টেবিলিটি চান, আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে, চলনের কার্ডটা এখান থেকে রেখে দিলাম। এনার্জি কি আছে আমি সেটা ডিটেলসে বলেও দিলাম। নবরাত্রি এবার আপনাদের কি গাইডেন্স দিচ্ছে, কি মেনে চলতে বলছে, কোনগুলো কি রিলিজ করতে বলছে, সেটা দেখে নেওয়া যায়।
দেবী শক্তি কি বলছে। নাইট অফ সোর্স, 10 of Wands, the World, Page of Wands. ওকে, এখান থেকে দেবী শক্তি আপনাদের কি মেনে চলতে বলছে, কি গাইড করছে, কি করতে হবে। ছুটতে বারণ করা হচ্ছে, থেমে যান, ছুটে কিছু পাবেন না। ছুটতে 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 ঘাম ঝরে যাবে, পাবেন না। যেটা আপনার কপালে লেখা আছে সেটাই আপনি পাবেন, যেটা নেই সেটা আপনি পাবেন না। কত ছুটবেন আপনি, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাবেন। তাই ছোটা বন্ধ করে দিন, ম্যানিফেস্ট করা স্টার্ট করুন, নিজেকে হিল করা স্টার্ট করুন। যে অতিরিক্ত বোঝাগুলো বইছেন, যেগুলো বোঝা মনে হচ্ছে, যেগুলো বওয়ার কোনো মানেই হয় না, সেগুলোকে ত্যাগ করুন। দ্য ওয়ার্ল্ড কার্ড ত্যাগ করুন, বেরিয়ে পড়ুন। নিজের জীবনকে কমপ্লিট করতে চাইছেন, নিজের জীবনকে যেভাবে দেখতে চাইছেন সেভাবে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য থামতে হবে। ছুটে পাবেন না, থেমে যান। জায়গার জিনিস জায়গায় চলে আসবে, সময়ের জিনিস আপনি ঠিক সময়ে পাবেন। ছুটে আগেও পাবেন না, পরেও পাবেন না। তার থেকে বেকার ছোটাটা বন্ধ করে দিন। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়বেন, অধৈর্য হয়ে পড়বেন, আরোই ডাউন এনার্জিতে চলে যাবেন। যেটা আপনার সেটা আপনার কাছে আসবে, যেটা আপনার নয় সেটা আপনার হাত থেকে ছুটে চলে যাবে। এত ভেবে তাই লাভ নেই, ছুটে লাভ নেই, কাউকে চেস করে লাভ নেই, চাই চাই করে কোনো লাভ নেই। পাবেন না দৌড়ে, বিশ্বাস করুন পাবেন না। ছুটতে বারণ করা হচ্ছে, শান্তিতে থাকুন, ধৈর্য ধরুন। আপনার কাজ হচ্ছে মেডিটেশন করা, নিজেকে হিল করা, ধৈর্য শক্তি বাড়ানো, নিজের মধ্যে শান্তি ক্রিয়েট করা। 10 of Wands, অনেক বোঝা বইছেন, যে বোঝাগুলো আর বইতে পাচ্ছেন না, আর ইচ্ছা করছে না, বেরিয়ে পড়ুন। তল্পি তল্পা গুটিয়ে সেখান থেকে কেটে পড়ুন, বেরিয়ে পড়ুন, রিল্যাক্স হয়ে যান, হালকা হয়ে যান, নিজেকে মুক্ত করুন, ফ্রি করুন। খোলা আকাশের তলায় নিজেকে একলা দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি বোঝা কি কি বইছি, কোনগুলো আমার কাছে বোঝা মনে হচ্ছে। এবার যে যে জিনিসগুলো আপনার কাছে বোঝা মনে হচ্ছে, আপনি অতিরিক্ত ভার মনে করছেন, সেগুলোকে ছাড়বার জন্য নিজেকে রেডি করুন। এক এক করে ছাড়তে হবে, ছুটে পাবেন না। ছোটা বন্ধ করুন, যেগুলো বোঝা মনে হচ্ছে, সেই কী কী বোঝা আপনি বইছেন, কোনগুলো আপনাকে ভারাক্রান্ত করছে, সেগুলো একটা লিস্ট তৈরি করুন। খোলা মনে হালকা হয়ে বসে একটা জায়গায় একটা লিস্ট তৈরি করুন। যেগুলো বোঝা মনে হচ্ছে সেগুলো এক এক করে আপনি ছাড়তে শুরু করুন, ছেড়ে বেরিয়ে পড়ুন। আপনার ফ্রিডম দরকার, আপনাকে ফ্রি হতে বলা হচ্ছে, আপনাকে মুক্ত হতে বলা হচ্ছে। আপনি মুক্ত হয়ে যান, দেখবেন আপনার জীবন কমপ্লিট হয়ে গেছে। আপনি যেটা চাইছেন সেটাই আপনি পেয়ে যাবেন। আপনি রিল্যাক্স করবেন, ভালো থাকবেন, আপনার সমস্ত উইশ ফুলফিল হয়ে যাবে। পেজ অফ ওয়ান্সে এনার্জি, 5 of কাপসে এনার্জি, প্রচুর মিসিং এনার্জি আছে। কিছু চাইছেন, পাচ্ছেন না, রিগ্রেটের এনার্জি, মিসিং এনার্জি, চাই চাই করে চাইছেন অথচ পাচ্ছেন না, মাথা চাপড়ে যাচ্ছেন, কন্টিনিউ মাথা চাপড়ে যাচ্ছেন, কোনো অ্যাকশন নেই, জীবনে কোনো গতি নেই, একটা জায়গা স্টাক, মাথা চাপড়ে নেই নেই করে, চাই চাই করে, হারিয়ে গেল আমার কাছ থেকে, এগুলো করে আপনার কাছে যেটা আছে আপনি সেটাও কিন্তু দেখছেন না, সেটাও হারিয়ে ফেলতে চলেছেন। তার থেকে বরং যেটা নেই, সেই কিছু জিনিস না পাওয়া ভালো, থাক। যেটা আছে সেটা একটু দেখবার, সেটা একটু ফিল করবার চেষ্টা করুন। গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, রিলিজিং প্রেয়ার করুন। সকালবেলা উঠে ডিভাইন কাছে গ্র্যাটিটিউড জানাবেন। কি কি আছে আপনার কাছে? আপনার পরিবার আছে, যদি পরিবার থাকে পরিবারের জন্য থ্যাংক ইউ জানান। আপনি সুস্থ আছেন, আপনার হাত পা আছে, আপনার মাথার উপর ছাদ আছে, আপনার কাছে একটা ফোন আছে, আপনি ফোন থেকে ভিডিও দেখতে পাচ্ছেন, গাইডেন্স পেতে পাচ্ছেন, এই সব কিছুর জন্য আপনি একটা বড় করে ডিভাইনকে থ্যাংক ইউ জানান। সকালবেলা গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, আর রাতে শোবার সময় রিলিজিং প্রেয়ার করুন। যা কিছু হয়ে গেছে আমার অতীতে, আমি রিলিজ করলাম। আজকে সারাদিনটা আমার খুব ভালো কেটেছে, তার জন্য ডিভাইন থ্যাঙ্কফুল। এই যে আজকের দিনটা আমি কাটালাম, গোটা দিনটা আমি ঠিক ছিলাম, তার জন্য থ্যাংক ইউ জানান। এবং আজকে গোটা দিন যদি আপনার জেনে হোক অজান্তে হোক কোনো যদি ভুল হয়ে থাকে, সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন, রিলিজ করুন, আর শুতে চলে যান। সকালবেলা গ্র্যাটিটিউড আর রাতে শোয়ার আগে রিলিজিং প্রেয়ার যদি আপনি করতে পারেন, এই যে স্ট্যাগনেশন, এই যে ইম্যাচিওর এনার্জি, এই যে হাজার ভাবনা চিন্তা, এই যে রিগ্রেট, এই যে
মিসিং এনার্জির বশে আপনি কোথাও মন দিতে পারছেন না, অ্যাকশন নিতে পারছেন না, যেটা চাইছেন সেখানে আপনার জীবনে বাধা চলে আসছে, কোনো ইচ্ছেই আপনার পূর্ণতা পাচ্ছে না, সেই ইচ্ছাগুলো কিন্তু পূর্ণতা ডেফিনেটলি পূর্ণতা পাবে। বাট 5 অফ কাপস এনার্জি আপনাকে এই হারিয়ে যাওয়া, এই মিসিং, এই রিগ্রেট, এই এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। লাভার্স কার্ড, আপনি ভালোবাসার মানুষের পিছনে ছুটছেন, ভালোবাসার মানুষকে পাচ্ছেন না, তাকে হারিয়ে ফেলেছেন, এরকমটাও কিন্তু হতে পারে। ছুটে পাবেন না তার কথা সারাদিন ভেবে পাবেন না, বরং যেটা আপনার জীবনে আছে সেটা দিকে আপনি ফোকাস করুন, নিজেকে হিল করুন, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন, খাটুন, ঠিক আছে? যারা অত্যন্ত ভার মনে করছেন তারা ভার থেকে বেরিয়ে পড়ুন, রিল্যাক্স করুন। আর যারা এখনও পর্যন্ত ভার নেননি, শুধু ওভার থিঙ্কিং করেই গেলেন যে আমি পেলাম না, এই মানুষটা আমার ছিল, তাকে হারিয়ে গেল মানেই আমার জীবন থেকে সব কিছু খুশি, সব কিছু চলে গেল, এই ভাবনা নিয়েই আপনারা সমস্ত দায়িত্ব কর্তব্যকে ছেড়ে দিয়ে মাথা চাপড়াচ্ছেন, তারা এই স্ট্যাগনেশনে বসে না থেকে, মাথা না চাপড়ে দায়িত্বগুলো নিন, নিজের দায়িত্ব নিন। নিজের ভালো থাকার দায়িত্বটা আপনাকে নিতে হবে। নিজের দায়িত্ব, খেটে খাবো, নিজের শখ নিজের টাকায় পূরণ করব, সেই দায়িত্বগুলো সামলান, দেখবেন সব ইচ্ছা আপনার পূর্ণতা পেয়ে গেছে, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে এসছে। আর যারা দায়িত্ব নিতে নিতে ক্লান্ত, আর পাচ্ছেন না বইতে, তারা দায়িত্বকে ছাড়বার চেষ্টা করুন। আর যারা এখনও দায়িত্ব নেননি, শুধু বসে বসে ওভার থিঙ্কিং করে সময় কাটাচ্ছেন, মানুষটাকে পেলাম না কবে পাবো, তারা দায়িত্ব নিন। এখানে দুরকম এনার্জি আছে। এক পোর্শন মানুষ দায়িত্ব নিচ্ছে, অত্যন্ত চাপে, তারা দায়িত্বের চাপে ভারাক্রান্ত, তারা দায়িত্বকে রিলিজ করুন। আর যারা দায়িত্ব নেননি তারা দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখা, নিজেকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিন। এটা নিতে পারলেই আপনার জীবনে ফুলফিলমেন্ট চলে আসবে। আপনি যখনই অ্যাকশন নিতে পারবেন, এই সমস্ত হারিয়ে ফেলা, রিগ্রেট, হাহুতাশ করবার এনার্জি থেকে যখনই বেরিয়ে যাবেন, তখনই আপনি দেখবেন শান্ত হয়ে যান, নিজের প্রতি ফোকাস থাকুন, নিজেকে হিল করুন। দ্য লাভার্সের এনার্জি, এই মানুষটাকে কিন্তু আপনি পেয়ে যাবেন, রিইউনিয়ন আপনাদের হয়ে যাবে। দ্য 5 অফ ওয়ান্ডসের কার্ড, যে কনফ্লিক্টগুলো হয়েছে, লড়াইগুলো হয়েছে, সেই সব কিছু কিন্তু কেটে মুছে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। 4 অফ ওয়ান্ডসও চোখে পড়লো, বিবাহও হয়ে যাবে। এখানে দ্য ডেভিল আছে, দ্য লাভার্স আছে। টুইন ফ্লেম জার্নিতেই আপনারা আছেন। টুইন ফ্লেম জার্নি হচ্ছে নেগেটিভিটিকেও বোঝায়, আবার পিওর লাভকেও ইন্ডেকশন করে। দুটো সাইড, ভালো এবং খারাপ, এই শ্যাডো সাইডের উপর আপনাকে কাজ করতে হবে। এখনো পর্যন্ত শ্যাডো সাইডের উপর কাজ করা আপনাদের বাকি আছে। এই দুটো যদি করতে পারেন, আপনাদের জীবন বদলে যাবে। চলুন ডিভাইন আপনাদের কি অ্যাডভাইস দিচ্ছে এই নবরাত্রিতে, দেবী মা, দেবী শক্তি আপনাদের কি অ্যাডভাইস দিচ্ছে সেটা দেখে নেওয়া যাক। মোরালিটি, মোরাল ভ্যালুর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ইন্ডিভিজুয়ালিটি, আপনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, সবার কথা শুনে আপনি চলতে পারেন না, সবার মধ্যে আপনি হারিয়ে যেতে পারেন না। আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে তো আসেননি, আপনি কিছু করতে এসছেন, করে দেখাতে এসছেন, আপনাকে কিছু কাজ দেয়া হয়েছে। আপনার যে সোল, আপনার যে টুইন, তার সাথে ইউনিয়ন, তার সাথে একত্ব বোধ করতে গেলে আপনাকে আপনার মতো চলতে হবে। সবার অধীনে থেকে, সবার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে, সবার প্রতি আপনি কাউকে আপনি হার্ট করতে চান না। যে যেটা বলছে তাকে আপনি হ্যাঁই বলছেন, তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন না। আপনার নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে, আপনার নিজের একটা ব্যক্তিত্ব আছে। আপনি ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে নিজের ব্যক্তিত্বকে জাগানোর চেষ্টা করুন। আপনি নিজের মতো বাঁচুন। আপনার ইমোশনস যেটা বলছে, আপনি যেভাবে দেখছেন, যেভাবে এগোতে চাইছেন, সেই কাজটা আপনাকে করতে বলা হচ্ছে। এবং মোরালিটি মেনলি এখান থেকে মোরাল ভ্যালুসের কথা বলছে। মোরাল ভ্যালুসগুলো দিকে আপনি তাকান। জীবনকে যাপন করতে গেলে আমাদের প্রত্যেকের জীবনে কিছু নিয়ম থাকে। এই যে আমি পাইল 2তে যারা ছিল তাদেরকে আমি বলছিলাম, আমার জীবনে কিছু রুলস আছে। প্রথমত হচ্ছে আমি স্বপ্ন দেখি না, দ্বিতীয়ত আমি কাজ করি, তৃতীয়ত আজকে কাজ না করলে কালকে আমি খেতে পাবো না, চতুর্থ আজকের দিনটাই আমার জীবনে হয়তো শেষ দিন, কালকের দিনটা আমার জীবনে নাও আসতে পারে, আর ফিফথ
আমি নিজের জন্য বাঁচতে এসেছি, আমি একা এসেছি, আমি একা যাব, নিজের সাথে নিজে লড়াই করব, নিজের জন্য বাঁচব। এই 5টা রুলস আমি মেনে চলি। এই ধরনের কিছু রুলস আপনি তৈরি করুন, আপনি খাটুন, কাজ করুন, নিজের জন্য নিজে বাঁচুন। কিছু মোরালস ভ্যালু, আপনার যে ইন্ডিভিজুয়ালিটি, আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনার জীবনে কিছু রুলস আছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করে জীবনে চলবার চেষ্টা করুন। কেউ আপনাকে কিছু বুঝিয়ে দিল, কেউ আপনাকে আপনার উপর দায়িত্ব জোর করে চাপিয়ে দিল, কেউ আপনাকে দুটো কথা শুনিয়ে দিয়ে চলে গেল, সারাদিন ধরে সেই সব কথাগুলো ভেবে গেলেন, না এটার জন্য তো আপনার জীবন নয়, এটার জন্য কারোরই জীবন নয়। একটু বুঝতে হবে, ফিল করতে হবে আমার কি কাজ, আমি কি করতে এসেছি, আমি কতটুকু দিতে পারি, আমি কতটুকু রাখতে পারি। এই মোরালস ভ্যালুগুলোকে যদি আপনি প্রায়োরিটি দিতে পারেন, আপনার নিজস্ব জীবনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যদি তৈরি করে সেগুলোকে মেনটেন করতে পারেন, একটা প্রপার ডিসিপ্লিন, একটা প্রপার রুটিন ফলো করে যদি চলতে পারেন, কনসিস্টেন্সি বজায় থাকে, একটা ব্যক্তিত্বকে আপনি ধারণ করতে পারেন, আপনি জীবনে অনেক দূরে এগোবেন। আপনি আপনার কানেকশানকে তো তৈরি করতেই পারবেন এবং জীবনে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন, আর্ন করতে পারবেন, এবং যে আপনার টুইন সেও আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনিও তাকে তার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবেন। একে অপরকে যেমন ট্রিগার করেছেন, একে অপরকে ট্রিগার করে আপনারা একে অপরের অ্যাওয়েকনিং ঘটিয়েছেন, এরপর যখন একসাথে আপনাদের রিউনিয়ন হবে তখন আপনারা একে অপরের পাশাপাশি থেকে হাত ধরে বিপদে আপদে সবসময় আপনারা পাশে থেকে একে অপরকে হেল্প করবেন এবং একে অপরের গ্রোথে আপনারা সবসময় পরস্পরের পাশাপাশি থাকবেন, একে অপরের পরিপূরক হয়ে উঠবেন। আপনার কমতি আপনার অপোজিটের মানুষটা ভরপুর করে দেবে এবং তার কমতি আপনি ভরপুর করে দেবেন। একে অপরের সমান্তরালে পাশাপাশি সারা জীবন চলবার প্রতিজ্ঞা করবেন, সে এনার্জি দেখতে পাচ্ছি। এবং আপনারা দুজনেই ইন্ডিভিজুয়াল মানুষ, আপনাদের দুজনেরই একটা ব্যক্তিত্ব আছে, আপনারা দুজনেই অনেক কিছু করতে পারেন, অনেক দূর এগোতে পারেন, অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন এবং একে অপরের পাশাপাশি থেকে, একে অপরের থেকে আলাদা হয়ে নয়, একে অপরের পাশাপাশি থেকে সেই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সেই এনার্জিটা দেখবার জন্য, সেই এনার্জিতে আসবার জন্য, রিইউনিয়নটা তৈরি করবার জন্য আগে আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে, আগে আপনাকে নিজের মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করতে হবে, আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি সবটা পারি, আমি মেয়েদের কাজও করতে পারি, আমি ছেলেদের কাজও করতে পারি, আমি অপোজিট জেন্ডারের কাজ করতে পারি, আমি আমার কাজও করতে পারি। এই বিশ্বাসটা রেখে নিজেকে ভরসা করে যদি নিজের গ্রোথ করতে পারেন, নিজে একা দাঁড়িয়ে থাকতে পারেন, নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারেন, দেখবেন সব কিছু সম্ভব হয়ে গেছে। আপনিও যেমন কাজ করবেন, প্রতিষ্ঠিত হবেন, অপোজিটের মানুষটা, আপনার যে টুইন সেই মানুষটাও কিন্তু কাজ করবে। অ্যাকচুয়ালি তো আপনার একে অপরের পরিপূরক, আপনারা দুজনেই দুজনকে ট্রিগার করেছেন, আপনাদের দুজনেই অ্যাওয়েকনিং হচ্ছে, আপনিও যেভাবে এগোচ্ছেন সেও কিন্তু এগোচ্ছে, সেও কিন্তু পিছিয়ে নেই, সেও এগোচ্ছে, তার মতন করে সে এগোচ্ছে, তারও জীবনে বদল এসছে, আপনার জীবনেও বদল এসছে, আপনিও শিখেছেন, সেও শিখেছে। এভাবেই একটু একটু করে শিক্ষা নিতে নিতে একসময় আপনারা দুজনেই অনেক বড়, অনেক উচ্চ স্থানে পৌঁছে যাবেন। আপনাদের এটাই গাইড করা হচ্ছে, আপনারা আপনাদের ব্যক্তিত্বকে জাগিয়ে রাখবার চেষ্টা করুন, ব্যক্তিত্বের উপর কাজ করুন, ব্যক্তিত্বকে গঠন করুন, নিজেকে পারদর্শী, দক্ষতা আছে আপনার মধ্যে, সেটা করে দেখিয়ে দিন। আপনি পারি না, পারবো না, হেরে যাব এই মনোভাব নয়, পারবেন, ঠিক পারবেন, প্রতিষ্ঠিতও হতে পারবেন, প্রচুর টাকা আর্নও করতে পারবেন এবং আপনাদের রিলেশনশিপ, আপনাদের ইউনিয়ন, সেই ইউনিয়নটাও হয়ে যাবে, আপনারা সম্পর্কেও ভালো থাকবেন। দুটোকেই সমান্তরে ব্যালেন্স করুন, রিলেশনশিপ এবং কেরিয়ার, যে কোনো একটা না, দুটোকেই প্রায়োরিটি দিন এবং দুটোকেই সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, দুটোকেই কিন্তু ব্যালেন্স করতে হবে, মাস্কুলাইন এবং ফেমিনাইন দুটোকেই ব্যালেন্স করতে হবে। আপনি যদি ব্যালেন্স করেন, আপনার নিজের মোরাল ভ্যালুসের উপর যদি আপনি গুরুত্ব দেন, আপনি আপনার ব্যক্তিত্বকে গঠন করেন, তাহলে কি কি আপনার জীবনে পরিবর্তন আসবে চলুন দেখে নেওয়া যাক। কমিউনিটি, হিলার অফ দ্য এজেস, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, এখানে অ্যাঞ্জেল অফ ব্যালেন্স এসছে, এখানে অ্যাঞ্জেল অফ লাভ এসছে,
আপনি নিজেকে ব্যালেন্স করতে শিখে যাবেন, সম্পর্কে রিউনিয়ন হয়ে যাবে, অ্যাঞ্জেলের ব্লেসিংস পাবেন, আপনি নিজেকে সম্পূর্ণ হিল করে ফেলবেন। হিলার হিসেবে আপনারা একে অপরের পরিপূরক, আপনারা একে অপরকে হিল করতে এসছেন, একে অপরকে জাগাতে এসছেন, একে অপরকে যেমন ট্রিগার করেছেন, ট্রিগারের মাধ্যমে জাগিয়েছেন, এবার একে অপরকে আপনারা পুশ করে, আপনিও তাকে পুশ করে তাকে প্রতিষ্ঠিত হওয়ার কাজে হেল্প করবেন, সেও আপনাকে পুশ করে আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার কাজে হেল্প করবে। আপনারা দুজনেই পরিপূরক, দুজনেই হিলার, আপনারা দুজনেই হিলিং প্রফেশনের সাথে কানেক্টেড। আপনারা হিলার হিসেবে কাজ করতে পারেন। হিলার হিসেবে কাজ করা মানে ডক্টর, নার্স, মেডিকেল প্রফেশন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, ফার্মাসিস্টের কাজ করা, ট্যারোট রিডিং, অ্যাস্ট্রোলজি, এনার্জি হিলিং, এই ধরনের হিলিং, এরম ধরনের কোনো প্রফেশনের সাথে আপনারা কানেক্টেড। আপনারা মেনলি লোককে হিল করতে এসেছেন, লোককে ভালো যাতে থাকে তাকে কিছু প্রোভাইড করতে এসেছেন। আপনারা একজন প্রোভাইডার। আপনারা শুধু নিজেরটা গোছাতে আসেনি, আপনারা অন্যকে প্রোভাইডও করতে এসেছেন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা সেই জায়গাতে উচ্চ স্তরে কিন্তু পৌঁছে যাবেন। এবং কমিউনিটি হচ্ছে সমাজের সামাজিকতার মধ্যে থেকে সমাজকে উন্নত স্তরে ওঠাতে, সমাজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে, সমাজের মধ্যে হিলিংটাকে ছড়িয়ে দিতে কিন্তু আপনারা এসছেন। আপনারা কিন্তু সমাজকেও ব্যালেন্স করতে পারবেন। সামাজিক কাজ আপনাদের দেওয়া হয়েছে, আপনাদের উপর না সামাজিক কাজ বর্তায়। আপনারা একে অপরকে যেমন হিল করবেন, আপনারা নিজেকে হিল করবেন, আপনারা সমাজকে হিল করবেন, আপনারা অন্যকে প্রোভাইড করবেন। সামাজিকতার মধ্যে থেকে সমাজের মানুষজনের উপকারে আসছেন। একটা অথরিটি, একটা লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে, দুজনের মধ্যেই আছে। আপনারা অন্যকে পথ দেখাচ্ছেন, এটাও হতে পারে। সামাজিক কাজকর্মের মধ্যে যেমন হিলিং প্রফেশনও আছে, তেমনি যারা আর্মিতে কাজ করে, দেশকে রক্ষা করছে, নেভিতে কাজ করে, যারা পুলিশে কাজ করে, তাদের উপরও কিন্তু সামাজিক কর্তব্য দায়িত্ব বর্তায়। তারাও কিন্তু হিলিং এনার্জি, তারাও কিন্তু প্রোভাইড করে, প্রোটেকশনকে প্রোভাইড করে। এই এনার্জিগুলোও কিন্তু এখানে আছে। আপনারা হয়তো এই ধরনের প্রফেশনের সাথেও কানেক্টেড থাকতে পারেন, ঠিক আছে? এই ধরনের প্রফেশন কিন্তু আপনার জন্য ভালো হবে এবং আপনাদের উইশ ফুলফিল হয়ে যাবে। আপনারা সম্পর্কে ভালো থাকবেন, ব্যালেন্সে থাকবেন, আপনাদের উইশ ফুলফিল হচ্ছে, এই এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। তো চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।